তোমাদের যে এক্সারসাইজগুলো দিয়েছিলাম আমি একটু এক্সারসাইজটা আলোচনা করে দিই। 1 নম্বর, 4টে সেট দেওয়া ছিল। একটা হচ্ছে এ, সেই সমস্ত ইন্টিজার যারা 0 থেকে 10 অবধি। আচ্ছা দেখো, আমি কিন্তু এখানে লেস দ্যান ইকুয়াল টু দিয়েছি। লেস দ্যান ইকুয়াল টু মানে এক্স কিন্তু জিরোটাকেও ইনক্লুড করবে। এক্স জিরো নেবে, তারপরে জিরোর থেকে বড় 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10 অবধি নেবে, তারপরে আর কেউ নেবে না। তার মানে এক্স হচ্ছে সেই সমস্ত ইন্টিজার যারা জিরো ইনক্লুডিং জিরো সেখান থেকে শুরু করে 10 অবধি। ক্লিয়ার? বি আরেকটা সেট কি দেওয়া আছে? বি সেটটা এক্স সেই সমস্ত ইন্টিজার দিয়ে তৈরি যারা 5 থেকে 15 অবধি থাকে। আরেকটা সেট দিয়ে দিয়েছে সি, সেই সমস্ত ইন্টিজার দিয়ে তৈরি যারা 5 এবং তার থেকে বড়। তার মানে 5 6 7 8 এবং চলতে থাকবে, শেষ নেই। 5-এর থেকে বড় আর 5-এর সঙ্গে সমান ইন্টিজার। আর ডি লাস্ট যে সেটটা, সেটা বলে দিয়েছে সেই সমস্ত ইন্টিজার যেগুলো হচ্ছে 15-র থেকে বড় এবং সমান, গ্রেটার দেন ইকুয়াল টু 15। তো এইবার এ নম্বর অঙ্কটা বলে দিয়েছে ফাইন্ড 1 নম্বর এ ইউনিয়ন বি, 2 নম্বর এ ইন্টারসেকশন বি, 3 নম্বর বি মাইনাস সি, যেটা অনেকেই ভুল করেছো আমি দেখলাম খাতা, আর 4 নম্বর। স্যার হ্যাঁ বলো। এ মাইনাস স্যার ডি নম্বরটা ওটা এক্স লেস দেন ইকুয়াল টু 15 হবে। ও ডি সরি, নম্বর হ্যাঁ এক্স লেস দেন ইকুয়াল টু আছে। ওকে ওকে, থ্যাংক ইউ, আমি ভুল লিখেছিলাম। ওকে ভেরি গুড, এক্স লেস দেন ইকুয়াল টু 15। আচ্ছা এটা গেল হচ্ছে এ নম্বর অঙ্কটা। আচ্ছা দেখো, এটা সবাই মোটামুটি পেরেছো, কয়েকজন একটু ভুল করেছো। সেই ভুলগুলো আমি একটু ধরিয়ে দিই। আমি মোটামুটি সবার খাতা তো দেখলাম, সেই ভুলগুলো কি কি। তো অনেকে কি করেছো, এ সেটটাকে এইভাবে লিখে দিয়েছো 0 1 2 3 4 5 6 ডট ডট করে। আননেসেসারি কেন লিখতে যাবো? এগুলো যারা ম্যাথমেটিক্স নিয়ে খুব ছোটবেলায় যারা পড়াশোনা করে তারাই এইভাবে লেখে। আমরা এখন সেট আকারে লিখবো, আমরা এরকম লিখবো 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 10। আমরা এখন অনার্স নিয়ে পড়ছি, তো আমরা এখন সেই 9 10 বা বাচ্চাদের মতো এরকম 0 1 2 3 10 এরকম ভাবে আননেসেসারি লেখার দরকার নেই। যদি লেখো কোনো ভুল নেই, কিন্তু আমার দরকার নেই আননেসেসারি। ঠিক আছে? নিজেদের মেলানোর জন্য বা নিজেদের ঠিক করার জন্য অনেকে রাফে ক্যালকুলেশন করতে পারো, সেটাও ঠিক আছে। অনেককে দেখলাম যেরকম ছবি এঁকেছো, কয়েকজনকে দেখলাম যে এ এই সেটটা হচ্ছে 0 থেকে 10-এর মধ্যে আছে, তাহলে এরকম ভাবে অনেকে ছবি এঁকেছো যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, তাহলে 0 থেকে 10 এর মধ্যে থাকবে। তো কেউ যদি ছবি আঁকতে পারো তাহলে ভালো কথা, কিন্তু ছবি এঁকে কিন্তু মানে ছবি আঁকলে কিন্তু শুধু অঙ্ক হবে না, মানে অঙ্ক কিন্তু অ্যানালিটিক্যালি করতে হবে, লিখে করতে হবে। ছবি দিয়ে কিন্তু অঙ্ক হয় না। কিন্তু নিজেদের বোঝার সুবিধার্থে বা নিজেদের যাতে ভুল না হয় ক্যালকুলেশন, সেই জন্য অনেকে ছবি ড্র করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এ ইউনিয়ন বি ভালো করে বুঝতে হবে। এ সেটটা হচ্ছে 0 থেকে শুরু করে 10, আর বি হচ্ছে 5 থেকে শুরু করে 15। তাহলে আমরা সবাই জানি ইউনিয়ন মানে সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো এ তেও থাকতে পারে বা বি তেও থাকতে পারে। তাহলে দেখো এ তে হচ্ছে 0 থেকে 10 অবধি সবাই আছে, আর বি তে 5 থেকে 15 অবধি আছে। 5 থেকে 15 মানে আমি যদি বি সেটটাকে লাল কালি দিয়ে লিখি তাহলে এটা হচ্ছে 5, সেখান থেকে 15 এই অবধি আছে। তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে ইউনিয়নে থাকা। ইউনিয়ন মানে কম্বাইন, যেটা এ তেও থাকবে বা বি তেও থাকতে পারে। তাহলে এ ইউনিয়ন বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে সেট সেই সমস্ত ইন্টিজার যারা 0 থেকে শুরু করে কত দূর অবধি থাকবে? 15, 15 অবধি। 15 সবাই ঠিকঠাক করেছে মোটামুটি? আচ্ছা এ ইন্টারসেকশন বি। আচ্ছা একজনকে দেখলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দাওনি, দিতে হবে। এটা সেট, সেটের ক্ষেত্রে এরকম কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা মাস্ট, না হলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যায়। ঠিক আছে? এটা সেট লিখছি মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেই সমস্ত ইন্টিজার যারা 0 থেকে 15 অবধি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট ইন্টারসেকশন এ আর বি এর, খুবই সোজা। এ আর বি এর ইন্টারসেকশন মানে এমন ইন্টিজার গুলো যেগুলো এ তেও থাকে অ্যাজ ওয়েল অ্যাজ বি তেও থাকে। কি হবে? কমন পোর্শন, এই যে কমন 5 to 10 স্যার। কারেক্ট। এই সমস্ত ইন্টিজার যারা 5 থেকে 10 অবধি, 10 অবধি। দেখো
এই যে এখানে 5 6 থেকে শুরু করে 10 অবধি এখানে আছে, আর এখানে দেখো 5 থেকে 10 অবধি, এখানে 5 থেকে 15 আছে, কিন্তু আমরা 5 থেকে 10 দেখো দুটোতেই কমন থাকবে। আচ্ছা, এবার অনেকেই ভুল করেছে এইটা, বি মাইনাস সি। সবার আগে জানতে হবে বি মাইনাস সি মানে আমি কি বোঝাতে চাইছি। বি মাইনাস সি মানে যারা বি তে আছে কিন্তু সি তে নেই, ভালো করে বুঝতে হবে। বি তে আছে কিন্তু সি তে নেই, তাহলে দেখো বি তে কারা আছে। বি তে আছে 5 থেকে শুরু করে 15 অবধি। এবার 5 থেকে শুরু করে 15 অবধি বি তে আছে। এবার দেখতে হবে এই 5 থেকে শুরু করে 15 অবধি যারা বি তে আছে তাদের মধ্যে কারা সি তে নেই, সেটাই হবে বি মাইনাস সি তে। কারা নেই সি তে? 5 থেকে শুরু করে 5 আছে সি তে, আছে ভাই স্যার ভাই 6 ফাই হবে ফাই। আগে দেখে নাও, 5 বি তে আছে, সি তেও আছে, কিন্তু সি তে থাকা চলবে না। 6 সি তেও আছে, 7 সি তে আছে, 8 সি তে আছে, বি এর 9 সি তে আছে, তাহলে 15 লাস্ট অবধি চলতে চলতে সেটাও সি তে আছে। তার মানে যারা বি তে আছে তারা সি তে আছে, কিন্তু বি মাইনাস সি মানে যারা বি তে আছে কিন্তু সি তে নেই, কাউকে পাবো না। ফাই। আচ্ছা, অনেকে এরকম ভাবে করেছো, সেই সমস্ত ইন্টিজার যারা ফাই, একেবারেই ভুল, এই লেখাটা ঠিক না। ইন্টিজার কোনোদিন ফাই হতে পারে না, ফাই হচ্ছে সেটটা হয়, ইন্টিজার হয় 0 বা 1 বা 2, শুধুমাত্র ফাই বলে দিবে। এইভাবে লেখাটা একেবারেই ঠিক না, এটা ভুল লিখেছো, যারা লিখেছো তারা কারেকশন করে নেবে। বি মাইনাস সি মানে ফাই, ফাই মানে এমটি, ফাঁকা। এক্স ইকুয়াল টু ফাই ওটা বলা যায় না, এক্স মানে হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজার কোনোদিন এমটি হতে পারে না, ইন্টিজারের মান হয় সে 0 হোক 1 হোক। ফাই মানে কি সেটে ফাই, সেটটা ফাই, সেটে কোনো এলিমেন্ট নেই। লাস্ট 4 নম্বর, এটাও খুব সোজা, এ মাইনাস ডি, তার মানে যারা এ তে আছে কিন্তু ডি তে নেই। কারা এ তে আছে কিন্তু ডি তে নেই, এরকম কি হবে? ফাই, এটাও ফাই। এটাও ফাই হবে। কেন? এ তে আছে মানে 0 থেকে 10, তো 0 থেকে 10 ধরো এ তে আছে কিন্তু বি থেকে নেই না, বি তেও তো আছে, তাহলে এ তে যারা আছে তারাই বি তে আছে, ডি তে আছে, সরি, এ তে যারা আছে তারাই ডি তে আছে, তাহলে এ তে যারা আছে তারা ডি তে থাকলে এ মাইনাস ডিটা কি হবে? ফাই হবে, কারণ এ মাইনাস ডি মানে যারা এ তে আছে কিন্তু ডি তে নেই, সেটা দেখতে হবে, তাহলে এটাও ফাই। বি নম্বরের অঙ্কগুলো দেখো সবাই বেশিরভাগই দেখলাম এটা বুঝতে ভুল করেছো। কোশ্চিনটা যদি ভালো করে পড়ো তাহলে দেখবে লেখা আছে ভেরিফাই দ্যাট। তো ভেরিফাই আর প্রমাণের মধ্যে পার্থক্য আছে। ভেরিফাই দ্যাট মানে 1 নম্বর, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হবে। A union B intersection C is equal to A union B intersection A union C. এটা কোন প্রপার্টি জানো? এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। সেই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা প্রমাণ করতে বলেনি, প্রুফ দ্যাট বলেনি। যদি প্রমাণ করতে বলে দেন তাহলে আলাদা বিষয়, এখানে বলেছে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করতে গেলে এই যে এ বি সি ডি যে এক্সাম্পল গুলো দিয়ে দিয়েছে, সেই এক্সাম্পল গুলো বসিয়ে দেখাতে হবে LHS এবং RHS সেম হচ্ছে কিনা। আমার কথাটা বোঝা যাচ্ছে? LHS আর RHS এরা সেম হচ্ছে কিনা। তাহলে LHS কত আছে? A ইউনিয়ন B ইন্টারসেকশন C। আচ্ছা, A ইউনিয়ন, A মানে কত? A মানে হচ্ছে এই সেটটা, আর B ইউনিয়ন C, কে বলতে পারে B ইউনিয়ন C কত হবে? আচ্ছা, A সেটটা হচ্ছে, আগে লিখে ফেলি, A হচ্ছে সেই সমস্ত ইন্টিজার যারা 0 থেকে 10 ইউনিয়ন। আচ্ছা, বি আর সি এর ইন্টারসেকশন আমি পয়েন্ট করছি, দেখো এটা বি আর সি, তার ইন্টারসেকশনে কে থাকবে? 5 থেকে 15। 5 to 15 স্যার 5 থেকে 15। 5 থেকে 15, কারণ বি তে হচ্ছে 5 থেকে 15 আছে, আর সি তেও দেখো 5 থেকে সবাই আছে, তো সবাই তো দরকার নেই, যেটা কমন, তাহলে কমন হচ্ছে 5 থেকে 15, তার মানে আলটিমেটলি বি সেটটাই হবে। তো যাই হোক, আরেকবার লিখে ফেলছি 5 থেকে 15, ক্লিয়ার? আচ্ছা, এবার এ আলাদাভাবে লিখে ফেলেছি, বি ইন্টারসেকশন সি আমরা বের করে ফেলেছি, এবার তাদের ইউনিয়ন, ঠিক আছে? কি হবে তাদের ইউনিয়ন? 0 থেকে 15। 0 থেকে 15। 0 থেকে 10 আর 5 থেকে 15, তাহলে 0 থেকে 15, কারেক্ট। সেই সমস্ত ইন্টিজার যারা হচ্ছে 0 থেকে 15 অবধি আছে। দেখো আমার লেখার কায়দাগুলো দেখতে হবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু সব জায়গায় দেখো সেট লেখা মানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। আচ্ছা, এটা LHS কমপ্লিট, এবার RHS রাইট হ্যান্ড সাইড, A ইউনিয়ন B প্রথমে, তারপরে ইন্টারসেকশন A ইউনিয়ন C, ঠিক আছে? আচ্ছা, A ইউনিয়ন B সবার আগে বলো, A আর B এর ইউনিয়ন আমরা অলরেডি করে ফেলেছি তো এখানে, এই যে
কত হবে? হ্যাঁ 0 to 15 0 থেকে 15 0 থেকে 15, কারেক্ট, ভেরি গুড। আচ্ছা, আর ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এবার এ আর সি এর ইউনিয়ন আমি কি পয়েন্ট করব? এ আর সি 0 to 0 থেকে 15 না সিটা ইনফাইনাইট ভালো করে দেখো, সিটা ভালো করে দেখো, 0 সি to হচ্ছে 5 থেকে infinity। শুরু হচ্ছে। ও 0 to infinite হবে আচ্ছা হ্যাঁ 0 to infinite হবে তাহলে দেখো x greater থেকে বড় than 0 হবে x greater than 0 স্যার x সেই সমস্ত ইন্টিজার যারা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। হ্যাঁ মিলিয়ে দেখে নাও, যারা বুঝতে পারছো না আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার কেন হলো, তাহলে আমি ছবি দেখেও বুঝতে পারি, আর যদি বুঝিয়ে দিতে পারো তাহলে আর ছবিটা আমি আননেসারি আঁকছি। এ হচ্ছে 0 থেকে শুরু করে 10 অবধি, কিন্তু সি তো 5 6 থেকে শুরু করে সবাই আছে। তাহলে ওভারঅল কম্বাইন যদি করি, ইউনিয়ন যদি নিই, কমন নিচ্ছে না কিন্তু ইউনিয়ন, তাহলে 0 থেকে শুরু করে সবাই আছে। কিন্তু দেখো এটা এমনি 0 বলছে কি এমনি 0 গ্রেটার দেন ইকুয়াল টু x গ্রেটার দেন ইনফাইনাইট লিখলে হবে না? লিখলে হয়, কোনো অসুবিধা নেই, তাহলে এরকম ভাবে লিখতে হবে, এরকম হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার। তো দেখো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানেই আলটিমেটলি তো সেটা যতদূর অবধি খুশি চলবে, তো সেটা লেস দ্যান ইনফাইনাইট বললেও যা, না বললেও তাই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার তোমাদের কাজ হচ্ছে এই দুটোর ইন্টারসেকশন নেওয়া। তাহলে দেখো ভালো করে, একটা হচ্ছে 0 থেকে 15, ইন্টারসেকশন মানে কিন্তু কমন, আর 0 থেকে শুরু করে সবাই, তাহলে 0 থেকে 15 আর 0 থেকে শুরু করে সবাই কি হবে? 0 থেকে 15 0 থেকে 15 0 থেকে 15 প্লাস, এবার তোমাদের কাজ হচ্ছে এলএইচএস আর আরএইচএস সেম। দেখে নাও, তাহলে as LHS equal to RHS, তাহলে 1 is verified। আচ্ছা, মাইক অফ করে দাও, যাদের কি হয়ে গেছে মাইক অফ করে দাও, ঠিক আছে, না হলে সাউন্ড আসবে, কারণ তোমরা তো একবারে কোয়াইট রুমে বসে নেই, শান্ত রুমে। যাদের কথা বলা হয়ে যাবে সঙ্গে সঙ্গে মাইক অফ করে দেবে, ঠিক আছে, কোশ্চেন করে বা অ্যানসার দিয়ে মাইক অফ করে দেবে, হলো? আচ্ছা, তাহলে বি এর এক এইভাবে প্রত্যেকটা করতে হবে। আমি আরেকটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু তাহলে তোমরা করবে। বি এর আমি 3 নম্বরটা করিয়ে দিচ্ছি, 3, ঠিক আছে। এ ইউনিয়ন সি, তার ড্যাশ মানে কি জানো? কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্টকে ড্যাশ দিয়ে লেখা হয়, ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তোমাদের বইয়ে দেখো ড্যাশ আছে, তো ড্যাশ মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে, এভাবে লিখতে পারো ড্যাশ দিয়ে। আচ্ছা, এলএইচএস এ ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট, তাহলে দেখো এটা কিন্তু ডি মর্গানস ল, আমি অলরেডি এটা প্রমাণ করে দিয়েছি, বি দিয়ে করিয়েছি, এখানে সি আছে, তো আমি কিন্তু প্রমাণ করতে বলছি না এখানে। কোশ্চেনে দেখো বইতে কিন্তু প্রমাণ করতে বলছে না, বইতে বলছে ভেরিফাই করো। তাহলে এ ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট, সবার আগে জানতে হবে এ ইউনিয়ন সিটা কত। আমি কোথাও একটা এ ইউনিয়ন সি এখনই বের করলাম, কোথায়? এখানে। এ ইউনিয়ন সি মানে সেই সমস্ত ইন্টিজার যারা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, সেই সমস্ত ইন্টিজার, সেই সমস্ত এক্স যারা গ্রেটার দেন ইকুয়াল টু 0 তার কমপ্লিমেন্ট। কে বলতে পারে কি হবে? লেস দ্যান 0 less than less than 0 or greater than 10 না, লেস দেন না না শুধু স্যার less than 0 শুধু লেস দেন, শুধু লেস দ্যান 0 ব্যাপারটা বুঝছো? জিরো পর্যন্ত এই যে হ্যাঁ, মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 আগে অবধি লেস দেন 0। যদি কেউ বলো স্যার মাইনাস ইনফিনিটি থেকে এটা বলতে পারি, হ্যাঁ বলতে পারো, একই বিষয়, লেস দেন 0 মানে হ্যাঁ, যত ওটাই। ইচ্ছা হতে পারে। তো ছবিটা বুঝতে হবে যে আমরা এ ইউনিয়ন সি মানে হচ্ছে এটা যদি 0 হয় তাহলে 0 থেকে শুরু করে সবাই, এইদিকে সবাই আছে, তাহলে তার কমপ্লিমেন্ট কি হবে? তার কমপ্লিমেন্ট হচ্ছে 0 বাদ দিয়ে বাকিটা, কারণ 0 থেকে শুরু করে যদি সবাই হয় তাহলে বাকিটা মানে এটা, তাহলে তার কমপ্লিমেন্ট এই সাইডটা, এই সাইডটা মানে কি x লেস দ্যান 0, সেটা তার কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের এলএইচএস। আরএইচএস এটা অনেকে ভুল করেছে কিন্তু আমি দেখলাম, আরএইচএস হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আচ্ছা, সবার আগে জানতে হবে এ কমপ্লিমেন্টটা কত, তাহলে এটা ভালো করে দেখো, তার কমপ্লিমেন্ট এ হচ্ছে 0 থেকে 10 অবধি, সেটা বাদ দিয়ে বাকিটা, তাহলে 0 থেকে 10 অবধি যদি এ হয় তার বাদ দিয়ে বাকিটা কি হবে? দেখো তো, x greater than x less than 0 আর x greater than 0 x greater than 10 x লেস দ্যান 0 আর x গ্রেটার দ্যান 10। ধরো 0 থেকে 10 অবধি, এটা 0 এটা 10, তাহলে এই অবধি হচ্ছে এ যদি থাকে তাহলে সেটা বাদ দিয়ে বাকিটা, তাহলে সেটা বাদ দিয়ে যদি বাকিটা হয়
তাহলে বাকিটা মানে 10-এর থেকে বড় আর 0-এর থেকে ছোট। বা কেউ যদি বলো যে স্যার 10-এর থেকে বড় মানে 11 থেকে করে, তাও হবে, অসুবিধা নেই, যা ইচ্ছা। কেউ যদি বলো স্যার x গ্রেটার দেন ইকুয়াল টু 11, কোনো ক্ষতি নেই, ঠিক বলেছো। বা x গ্রেটার দেন 10, যা ইচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল a কমপ্লিমেন্ট। এই জায়গাটা অনেকে ভুল লিখেছে, অনেকে ভুল করেছো, খুব সিম্পল ভাষায় লেখো। অনেককে দেখি এরকম ভাবে লিখেছো 0 গ্রেটার দেন x, মানে এইগুলো ভালো লাগে না দেখতে। মানে তার থেকে বরঞ্চ লিখে দাও না যে x লেস দেন 0, তাহলেই তো বোঝা যাচ্ছে যে x হচ্ছে লেস দেন 0। তো 0 গ্রেটার দেন x মানে x লেস দেন 0, আননেসেসারি এই সিম্বলটা ইউজ করার দরকার নেই, তাহলে নিজেদেরই বুঝতে অসুবিধা হয়। তার থেকে যেটা সবথেকে ছোট, মানে ইজি সিম্পল, x লেস দেন 0, তার মানে x হচ্ছে নেগেটিভ গুলো, 0 বাদ দিয়ে নেগেটিভ গুলো। আবার a হচ্ছে 10 অবধি আছে, তাহলে 10-এর পরের গুলো তো কমপ্লিমেন্ট হবে, 10-এর পরের গুলো হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে x গ্রেটার দেন 10 হলো। আচ্ছা, ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট কে বলতে পারে? c কমপ্লিমেন্ট মাইনাস X less than 5. 5 এর আগে স্যার অবধি। x less than 5 স্যার। Less than x 5, লেস sir. দেন 5, মাইনাস ইনফিনিটি থেকে লেস দেন 5, তাহলে x লেস দেন 5, কারেক্ট। দেখো ব্যাপারগুলো সিম্পল হয়ে যাচ্ছে কিনা, আর আশা করি অসুবিধা হবে না আমি আলোচনা করে দেওয়ার পর থেকে, এরপর থেকে সবাই পারবে। আচ্ছা, তাহলে এবার এদের ইন্টারসেকশন, এটাই হচ্ছে মেন কাজ। X less than 0. x লেস দেন 0 আর x গ্রেটার দেন 10 আর x লেস দেন 5, তাদের কমন গুলো নেব, ভালো করে বোঝো, কমন। X less than 0 হবে। X less than 0 হবে। তার আমি কালো কালি দিয়ে a কমপ্লিমেন্টটা আঁকছি, ধরো এটা 0, এটা 10, এটা 5, ভালো করে দেখো। তাহলে কালো কালি দিয়ে হচ্ছে 10 যারা 0-এর থেকে ছোট আর 10-এর থেকে বড়, এটা হচ্ছে a সেট। আর বি সেটটা আমি লাল, সরি, এটা হচ্ছে a কমপ্লিমেন্ট, আর সি কমপ্লিমেন্ট আমি লাল কালি দিয়েছি যারা 5-এর থেকে ছোট। এবার দেখো তো কমন কোনটা, যেখানে লাল কালি আর কালো কালি দুটোই আছে। লেস দেন 0। তাহলে সেই সমস্ত ইন্টিজার যেটা লেস দেন, মিললো? LHS আর এইচএস, হ্যাঁ স্যার। বাস কমপ্লিট, ভেরিফাই হয়ে গেল। যাই হোক, আমি দুটো করালাম, বাকি দুটো পারবে, আশা করি পেরে যাবে বাকি দুটো। এবার আর কোনো সমস্যা হবে না, বাকি দুটো খুব সুন্দরভাবে সব পরিষ্কার করে খাতায় করবে, ঠিক আছে? আমাকে পাঠানোর দরকার নেই, তোমরা নিজেরা করে নিও। যদি কেউ চাও তো আমাকে পাঠাতে পারো, আমি দেখে নিই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একের আমি বি এর বাকি দুটো তোমরা করে নিবে, ঠিক আছে? আমি 1 আর 3 আলোচনা করলাম, 1-এর বি এর বাকি 2 আর 4টা তোমরা খুব সুন্দরভাবে বোঝালাম কিভাবে করবে। নেক্সট, এবার 5-এর অঙ্ক 5। আচ্ছা, 5-এর কোশ্চিনটা বলে দিয়েছে এ বি সি আর সাবসেটস of a universal set S. একটা ইউনিভার্সাল সেট S নিলাম, তার সাবসেট হচ্ছে ABC। এক নম্বর, নাম্বার 1, যদি A ইউনিয়ন B আর A ইউনিয়ন C সেম হয়ে যায় এবং তার পাশাপাশি and A ইন্টারসেকশন B আর A ইন্টারসেকশন C যদি সেম হয়ে যায়, তাহলে বলেছে প্রমাণ করো যে প্রুফ দ্যাট B ইকুয়াল টু C। তো আমি অনেকের খাতায় দেখলাম বেশিরভাগই এটা ঠিক করতে পারোনি, কয়েকজন ঠিক করেছো এবং তাদেরকে আমি বলেওছি যে 5-এরটা ঠিক আছে। তো এই 5-এর অঙ্কটা, ধরো 1 নম্বর অঙ্কটা দিয়ে আমি স্টার্ট করছি, সেটা অনেকগুলো মেথডে করা যায়, বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তো আমি যাই হোক, আমি একটা মেথড বলছি, দেখো বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা। যদি না বুঝতে পারো তো আমাকে বলবে। সবার আগে কোশ্চিনটা একটু ভেরিফাই করে নিই। কোশ্চিনটা বলেছে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি সেম। ভালো করে দেখো, এ এর সাথে বি এর ইউনিয়ন করো আর এ এর সাথে সি এর ইউনিয়ন করো, ব্যাপারটা সেমই হবে। আবার সিমিলারলি এ এর সাথে বি এর ইন্টারসেকশন করো আর এ এর সাথে সি এর ইন্টারসেকশন করো, দুটো সেটও হচ্ছে ইকুয়াল, তাহলে বলেছে বি আর সি হচ্ছে সমান। তাহলে কোশ্চিনটা হচ্ছে কোনো দুটো সেট বি আর সি যদি সমান দেখাতে হয়, তাহলে আমাদের অনেকগুলো উপায় আছে। একটা উপায় কি, একবার দেখাবো বি সি এর সাবসেট আর আরেকবার দেখাবো সি বি এর সাবসেট। একবার বি হচ্ছে সি এর সাবসেট, আরেকবার হচ্ছে সি বি এর সাবসেট। তো তার মানে বি একবার সি এর সাবসেট হচ্ছে, আবার সি বি এর সাবসেট হচ্ছে। তাহলে এই দুটো একসাথে কম্বাইনটা কখন পসিবল? এটা কখন পসিবল? যদি বি আর সি এই দুটো সেট যদি ইকুয়াল হয়ে যায়, তখনই পসিবল। তাহলে বি আর সি এই দুটো সেট ইকুয়াল দেখাতে গেলে আমরা একবার দেখাবো বি সি এর সাবসেট আর একবার দেখাবো সি বি এর সাবসেট। ক্লিয়ার? আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে বি যখনই সি এর সাবসেট দেখাবো, তখন কি করতে হবে আমাদের? আমাদের এরকম একটা এলিমেন্ট ধরে নিতে হয় এক্স।
বি থেকে, ঠিক আছে? এবার দুটো পসিবিলিটি আছে, দেয়ার আর টু পসিবিলিটিস। কি কি পসিবিলিটিস? এক নম্বর, কেস 1, এক নম্বর, এই যে এক্স যেটা বি তে ছিল, ধরলাম এ তেও আছে, এক্স এ তেও আছে ধরলাম, ঠিক আছে? আচ্ছা এক্স ভালো করে দেখো, কোথা থেকে ধরেছিলাম? বি থেকে। এক্স এবার এ তেও আছে ধরে নিলাম, আর আরেকটা পসিবিলিটি কি ধরবো? যে এক্স এ তে নেই। একটা এলিমেন্ট হয় এ তে থাকবে না হলে থাকবে না, এর বাইরে তো পসিবিলিটি নেই। কোন একটা এলিমেন্ট এক্স হয় এ তে থাকবে বা এ তে থাকবে না। তাহলে ধরো এক্স এ তে আছে, বি তেও আছে, তাহলে এ তেও আছে বি তেও আছে, কি বলতে পারি? এ ইউনিয়ন বি তে আছে। না, ইন্টারসেকশনে আছে স্যার। ইন্টারসেকশনে আছে। এ ইউনিয়ন বি তে নেই স্যার, এ ইন্টারসেকশন বি তে আছে। ইন্টারসেকশনে আছে, ইউনিয়নে আছে কিনা পরের ব্যাপার, মানে ইউনিয়নে তো থাকবেই। ইউনিয়নে দেখো বি তে থাকা মানে ইউনিয়নে থাকবে, এটা খুব সিম্পল ব্যাপার। যদি বি তে থাকে তাহলে ইউনিয়নে তো থাকবেই, এটার জন্য আর আমি এ তে থাকুক বা না থাকুক সেটা ভেরিফাই করার দরকার নেই। কিন্তু যদি এ তে থাকে তাহলে আবার স্পেসিফিক্যালি বলা যায় যে এ তেও আছে বি তেও আছে, তার মানে ইন্টারসেকশনে আছে। আর এক্স যদি এ ইন্টারসেকশন বি তে থাকে তাহলে এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি সমান। ক্লিয়ার? বুঝাতে পারছি? তাহলে এক্স এ ইন্টারসেকশন সি তে আছে, অর এক্স বিলং করছে এ ইন্টারসেকশন সি। আচ্ছা এক্স যদি এ ইন্টারসেকশন সি তে থাকে তাহলে এক্স এ তেও আছে, এক্স সি তেও আছে। এ তে আছে আমরা ধরেই নিয়েছি, এটা আমার খুব একটা মাথা ব্যথা নেই, এ তে আছে কি নেই সেটা নিয়ে। এক্স সি তে আছে কিনা সেটা আমি দেখতে হবে। তাহলে এক্স সি তে আছে অলরেডি আমরা দেখে ফেলেছি। তাহলে দেখো এক্স যদি বি তে থাকে তাহলে এক্স সি তে আছে। ক্লিয়ার? কেস 2, বললাম এক্স এ তে নেই, এবার আগের বার এ তে ছিল এবার এ তে নেই। আচ্ছা এ তে যদি না থাকে তাহলে ইন্টারসেকশনে থাকবে? না, থাকবে না। না স্যার থাকবে না। ইউনিয়নে থাকবে। কেন ইউনিয়নে থাকবে? কারণ বি তে হ্যাঁ, কারণ বিতে আছে। বি তে আছে বলে ইউনিয়নে থাকবে, একটাতে থাকলে ইউনিয়নে থাকে। আচ্ছা এ ইউনিয়ন বি তে থাকা মানে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি সেম। আমি কি বোঝাতে পারছি? এক্স তাহলে এ ইউনিয়ন সি তে আছে। এবার এক্স যদি এ ইউনিয়ন সি তে থাকে তাহলে এক্স কোথায় থাকতে পারে? সিতে সিতে। এতে থাকতে পারে না? সিতে থাকবে। কারণ স্যার ধরে নিয়েছেন তো আপনি x does not belongs to a। এতে তো নেই। ভেরি গুড, আমি ধরে নিয়েছি যে এক্স এতে নেই, তাহলে এক্স যদি এতে না থাকে অথচ এ ইউনিয়ন সি তে আছে, এতে নেই অথচ এ ইউনিয়ন সি তে আছে, তার মানে কি সি তে ছাড়া আর কোথাও থাকতে পারে না, সি তে থাকবে। তাহলে ওভারঅল দুটোর ক্ষেত্রেই দেখো কেস 1 আর কেস 2 দুটো ক্ষেত্রেই আমরা দেখালাম এক্স সি তে আছে। তাহলে কম্বাইন করে আমরা কি বলতে পারি? অতএব ফ্রম বোথ দ্য কেসেস আমরা দুটো কেস থেকেই কি বলতে পারি? এক্স যদি বি তে থাকে তাহলে এক্স সি তে থাকবেই, অতএব বি হচ্ছে সি এর সাবসেট। বুঝতে পারলাম? এক। হ্যাঁ স্যার। সিমিলারলি একই উপায়ে যেইভাবে আমি এটা দেখলাম সেইভাবে, দরকার নেই আর দেখানোর, সেগুলো সিমিলারলি বলবো, কারণ একই জিনিস। এবার উল্টোটা করবো খালি, ঠিক আছে? এবার ধরে নেব একটা ওয়াই সি তে আছে, সেখান থেকে একই রকম ভাবে দেখবো যে আবার দুটো কেস হবে, ওয়াই এ তে আছে বা ওয়াই এ তে নেই, সেখান থেকে একই রকম ভাবে আমরা দেখাতে পারবো যে সিটাও বি এর সাবসেট। তাহলে ওভারঅল একবার দেখাতে পারলাম বিটা সি এর সাবসেট, একবার সিটা বি এর সাবসেট। তাহলে কি বলতে পারি? 1 আর 2 থেকে বি আর সি সমান। কমপ্লিট। অনেকে কি করেছো আরেকটা পদ্ধতিতেও করেছো, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগিয়ে, সেটাও হবে, অসুবিধা নেই। অ্যানাদার মেথড, আমি আরেকটা মেথড করিয়ে যাচ্ছি, সেই মেথডও হবে, ওটাও অনেকে করেছো। কি করেছো আমি বলে দিই। বি কে এইভাবে লিখেছো, বি ইন্টারসেকশন বি ইউনিয়ন এ, তাই তো করেছো?
কে বলতে পারে কোন প্রপার্টি এটা? এটা একটা প্রপার্টি আছে, কেউ জানো এই প্রপার্টিটা? আমি লিখিয়ে দিয়েছিলাম। অ্যাবসর্পটিভ প্রপার্টি। অ্যাবজর্পশন প্রপার্টি, কারেক্ট। অ্যাবজর্পশন, দেখো দুবার বি আছে, বিটা কি করেছে, এ কে অ্যাবজর্ব করে ফেলেছে। আচ্ছা, এখানে ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন থাকলেও হয়, আর এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন থাকলেও হয়, একই ব্যাপার। কেউ যদি মনে করো স্যার এইভাবে না লিখে আমি এইভাবে লিখবো, ভুল নেই, যার যেটা ইচ্ছা। তো এতগুলো মেথড তো করা যাবে না, যে কোনো একটা মেথড আমাদের করতে হবে। তো যাই হোক, তো আমি প্রথমটা যেটা লিখেছিলাম সেভাবে করলাম। ক্লিয়ার? আচ্ছা, বি ইন্টারসেকশন, বি ইউনিয়ন এ মানে এ ইউনিয়ন বি, বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি মানে দেওয়া আছে এ ইউনিয়ন সি। আচ্ছা, এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি কি হবে, কে বলতে পারে? বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন প্রথমে বি ইন্টারসেকশন, এটা যেটা থাকবে ইউনিয়ন বি ইন্টারসেকশন এ, আর এখানে হচ্ছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই না? আচ্ছা, বি ইন্টারসেকশন এ মানে এ ইন্টারসেকশন বি, কমিউটেটিভ প্রপার্টি, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টারসেকশন সি, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটাকে আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, উল্টোটা। এই যে এখান থেকে যেটা এটা পেয়েছি, এবার উল্টোটা, এখান থেকে কি পাবো, সিটাকে যদি কমন নাও তাহলে কি পাবো বলো, এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন সি। আবার এ ইউনিয়ন বি মানে কত, এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন সি। অ্যাবজর্পশন প্রপার্টি, দুটো সি আছে, অ্যাবজর্পশন দুটো সি আছে, দুটো যদি সি থাকে তাহলে এটাকে কি করবে, অ্যাবজর্ব করে দেবে, তার মানে এটা শুধুমাত্র সি হয়ে যাবে। কমপ্লিট, বোঝাতে পারলাম? যার যেটা ইচ্ছে করতে পারো, কোনো আমার বাধ্যবাধকতা নেই। নেক্সট 5-2 এবার। আচ্ছা, 5-2 নম্বর অঙ্কটা কি দিয়েছিল, একই রকম ভাবে বলা ছিল এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি যদি সমান হয়ে যায়, এবং এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি আর এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি যদি সমান হয়ে যায়, দেন প্রুভ দ্যাট বি আর সি হচ্ছে সমান। ঠিক আছে, এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি সেম, আর এ কমপ্লিমেন্ট, ড্যাশ মানে কিন্তু কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি আর এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি যদি সেম হয়ে যায় তাহলে বি আর সি সেম হবে। ঠিক আছে, এটার প্রমাণ। একই রকম ভাবে আমরা এর প্রমাণটাও করব। আবার বি ইজ ইকুয়াল টু সি প্রমাণ করতে হবে। ধরে নিলাম এক্স বি তে আছে, তাহলে দেখাতে হবে এক্স সি তে আছে কিনা। দুটো পসিবিলিটি, একই রকম ভাবে দেয়ার আর টু পসিবিলিটিস। কেস 1, ধরো এক্স, ঠিক আছে, এ তে নেই। ফার্স্ট এক্স ধরো এ তে নেই, এক্স যদি এ তে না থাকে তাহলে কি হবে, ইউনিয়ন বি তে আছে, এ কমপ্লিমেন্টে থাকবে। বা একটা কাজ করি, এক্স এ তে নেই তো, কমপ্লিমেন্টে তো আছেই, আমি একটা কাজ করি, এক্স এ তে নেই মানে যেহেতু বি তে আছে তাহলে এ ইউনিয়ন বি তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বি তে আছে, এ তে নেই, অসুবিধা নেই, এ ইউনিয়ন থাকবে। আচ্ছা, এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন সি, অর এক্স তাহলে এ ইউনিয়ন সি তে আছে। এক্স যদি এ ইউনিয়ন সি তে থাকে, এক্স যদি এ ইউনিয়ন সি তে থাকে তাহলে এক্স সি তে থাকবে কেন,
এক্স এর এতে নেই। কারণ x এ তে নেই। এতে নেই, কারেক্ট। আচ্ছা x এতে নেই। কেস 2 ব্র্যাকেট এখানে দিয়ে দিতে পারো যেহেতু x এতে নেই, আর না হলে বুঝতেই পারছো দেওয়ারও দরকার নেই। তাহলে x সি তে আছে, তার মানে x বি তে থাকলে সি তে থাকবে। আচ্ছা এটা লেট, হ্যাঁ লেট। আর লেট কেস 2 x a কমপ্লিমেন্টে নেই, a ড্যাশে নেই। x যদি a কমপ্লিমেন্টে না থাকে, b তে আছে তো, তাহলে a কমপ্লিমেন্ট ইউনিয়ন b তে থাকবে। দেখো অ্যান্সার থাকবে। থাকবে, কারণ এখানে নেই তো কি হচ্ছে, এখানে আছে তো, b তে আছে, এই যে বিতে B তে স্যার আছে। আচ্ছা a কমপ্লিমেন্ট ইউনিয়ন b মানে A complement কমপ্লিমেন্ট ইউনিয়ন a কমপ্লিমেন্ট ইউনিয়ন c, তাহলে x a কমপ্লিমেন্ট ইউনিয়ন c। এখান থেকে দুটোতে পসিবিলিটি, এক হচ্ছে x a কমপ্লিমেন্টে থাকতে পারে বা x c তে থাকতে পারে, কিন্তু দিয়ে দিয়েছি আমরা বা ধরে নিয়েছি x টা a কমপ্লিমেন্টে নেই, তার ফলে আমরা কি বলতে পারি x belongs to c. বিতে আছে। কারণ x a কমপ্লিমেন্টে নেই। বাস একই রকম ভাবে from both the cases কি বলতে পারি দুটো কেস থেকেই b বি সাবসেট অফ সি। b সাবসেট অফ c, তার মানে x যদি b তে থাকে তাহলে x c তে থাকবে, অতএব b হচ্ছে c এর সাবসেট। সিমিলারলি একই উপায়ে উল্টো ভাবে করলেই আমরা পেয়ে যাব c হচ্ছে b এর সাবসেট। এটাকে নাম্বার দিচ্ছি 1, এটাকে 2। 1 আর 2 থেকে কি বলতে পারি we have b আর c সমান। বুঝতে পারা গেছে? আচ্ছা অনেকে দেখলাম আরেকটা মেথড আছে, আমি জাস্ট আর বলছি না, এত একটা মেথডে করলেই হবে। তো ডি মর্গানস ল ইউজ করতে পারো, সেখান থেকেও হবে, এটা ইউজ করতে পারো, সেখান থেকেও অন্যভাবেও করা যায়। ঠিক আছে, যাই হোক, তো আমি একটা পদ্ধতি শিখিয়ে দিলাম। এই পদ্ধতিটা দেখো, দুটো অঙ্ক একই, আগেরটাও যেরকম করলাম এটাও যেরকম করলাম, একই জিনিস, একটু জাস্ট লাইট চেঞ্জ আছে। 3 কি দেওয়া আছে 3 নম্বরটা, এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স আর এ আর সি এর সিমেট্রিক ডিফারেন্স সেম, তাহলে বলেছে প্রমাণ করো বি আর সি সমান। কে বলতে পারে এটা? দেখলাম আমি কয়েকজন ঠিক করেছো, কে বলতে পারে? কি করব, ছোট্ট একটা কাজ আছে, একটা ছোট কাজ আছে, কি করতে হবে আমাদের বলো? কে বলতে পারে? স্যার দুটোর সাথে সিমেট্রিক ডিফারেন্স অফ এ নিতে হবে আর তারপর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগালেই হয়ে যাবে। কারেক্ট, ভেরি গুড। এ সিমেট্রিক ডিফারেন্স এ ইন্টারসেকশন এ সিমেট্রিক ডিফারেন্স বি, বাঁ সাইডে এ নিলাম যেহেতু এটা সমান। আচ্ছা আমি লিখে বলি আগে, অ্যাজ এ সিমেট্রিক ডিফারেন্স বি আর এ সিমেট্রিক ডিফারেন্স সি হচ্ছে সমান, বাঁ সাইডে এ দিয়ে সিমেট্রিক ডিফারেন্স করলাম, এটা লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডেও বাঁ দিকে এ দিয়ে সিমেট্রিক ডিফারেন্স। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে কি বলতে পারি, এটা হচ্ছে এ সিমেট্রিক ডিফারেন্স এ সিমেট্রিক বি আর এ সিমেট্রিক ডিফারেন্স এ সিমেট্রিক ডিফারেন্স সি। কে বলতে পারে এ আর এ এর সিমেট্রিক ডিফারেন্স? এগুলো কিন্তু আগের দিন আমি বলে দিয়েছিলাম প্রপার্টি গুলো, আগের দিনের ক্লাস তাই স্যার তাই হবে। ফাই। এবার তোমরা বলো ফাই এর সাথে বি এর সিমেট্রিক ডিফারেন্স করা মানে ফাই মাইনাস বি, ফাই মাইনাস বি মানে কিছু হবে না, কিন্তু বি মাইনাস ফাই আবার হবে। মানে ব্যাপারটা হচ্ছে বি আর ফাই এর সিমেট্রিক ডিফারেন্স মানে কত, কমিউটেটিভ তো, এটা অসুবিধা নেই, বি মাইনাস ফাই ইউনিয়ন ফাই মাইনাস বি, তো বি মাইনাস ফাই মানে বি, তাই না? বি মাইনাস ফাই মানে কত বি, আর ইউনিয়ন ফাই মাইনাস বি মানে ফাই, তাহলে আলটিমেটলি বি, এটা বি আর এটা সি। কমপ্লিট, খুব সিম্পল।
ঠিক আছে 6 কি বলেছে দেখি 6 এর 1 নম্বরটা 6 এর 1 নম্বরটা বলে দিয়েছে আচ্ছা প্রথমে আগে গোটা 6টা বলি তারপরে 1 নম্বরটা দেখছি লেট এস হচ্ছে একটা ইউনিভার্সাল সেট ঠিক আছে এস বি এ ইউনিভার্সাল সেট আমরা ইউ দিয়ে লিখি বইতে এস দিয়ে দিয়েছি একই বিষয় বিভিন্ন বইতে বিভিন্ন রকম নোটেশন থাকে ঠিক আছে আর এটা হচ্ছে একটা ফিক্সড সাবসেট এ বি এ ফিক্সড সাবসেট অফ এস ভালো করে দেখতে হবে ফিক্সড এর নিচে আমি দাগ দিলাম ফিক্সড মানে সেটা চেঞ্জেবল না চেঞ্জ হবে না এ সব সময় সেম থাকবে ফিক্সড সে এ কে যদি তুমি বলো যে স্যার এ সেটটা এরকম নেব এ বি সি এটাই থাকবে যদি বলো স্যার অন্য নেব যেটা একবার নিয়ে ফেলবো সেটাই থাকবে ইট ইজ নট চেঞ্জেবল তাহলে বলেছে 1 নম্বর ইফ এ ইউনিয়ন বি যদি বি হয় এটা যদি হোল্ড করে ফর অল বি সমস্ত সাবসেট বি এর জন্য যত সাবসেট আছে বি বি হচ্ছে যা ইচ্ছে হতে পারে তার জন্য যদি এ এর সাথে বি এর ইউনিয়ন করে অলওয়েজ সব সময় বি হয় এ ফিক্সড বি যা ইচ্ছে নাও সব সময় বলছে ইউনিয়ন করে বি হচ্ছে তাহলে বলছে প্রমাণ করো যে এটা ফাই ছাড়া আর কিছু হতে পারে না এ সব সময় এমটি হবে আমি প্রমাণটা শিখিয়ে দিই কিভাবে করবে এই প্রমাণগুলো কি বলতো দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ স্যার এটাই তো হবে তাছাড়া তো কোনো উপায় নেই মানে এ যদি ফাই না হয় ধরো এরকম এ হলো হচ্ছে এটা স্মল এ আর বি তে ধরো এরকম আছে বি সি ডি তাহলে এ আর বি এর ইউনিয়ন করলে কত হবে এ বি সি ডি চারটেই হবে ইউনিয়ন করা মানে কি এও হবে বি সি ডিও হবে তার মানে সেটা কি বি এর সঙ্গে সমান হবে হবে না তো তাহলে কোশ্চিনটা বলে দিয়েছে যে এ আর বি এর ইউনিয়নটা বি হবে সব সময় যে কোনো বি নাও কখন পসিবল এটা এমটি হলেই পসিবল তো এই সমস্ত জিনিসপত্রগুলো এক্সাম্পল দিয়ে বোঝাই যায় কিন্তু আমরা না এক্সাম্পল দিয়ে করলে পরীক্ষাতে নাম্বার দেবে না বা সেটা অ্যাকসেপ্টেবল না তো সেই কারণে কি করতে হয় এই প্রমাণটা করতে হবে তো প্রমাণটা কি করে করবো দেখো প্রমাণ আজকে ফার্স্ট একটা নতুন জিনিস শেখাই তোমাদের প্রমাণ দুরকম হয় যে কোনো এই যে যতদিন তোমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়বে সে অনার্স হোক বা মাস্টার ডিগ্রি হোক প্রমাণ দুরকম হয় একটা হচ্ছে ডিরেক্ট প্রমাণ করে ফেললাম আরেকটা হচ্ছে উল্টোভাবে মানে কন্ট্রাডিকশন দিয়ে এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখা যে কি করে আমরা কন্ট্রাডিকশন দিয়ে একটা জিনিসকে প্রমাণ করতে পারি এক হচ্ছে সিম্পল যেরকম প্রমাণ করি যেগুলো আমরা অলরেডি করে এসেছি এটা প্রমাণ করলাম তার আগের গুলো প্রমাণ করলাম যেরকম ভাবে প্রমাণ করতে হয় যে যেটা দেওয়া আছে সেটাকে কাজে লাগিয়ে যেটা প্রমাণ করতে হবে সেটাকে আমরা আস্তে আস্তে তার দিকে অ্যাপ্রোচ করব কিন্তু এইবার আমি যে প্রমাণটা করাবো সেটা হচ্ছে কন্ট্রাডিকশন দিয়ে উইথ কন্ট্রাডিকশন তাহলে কন্ট্রাডিকশন দিয়ে কি করে করব যেটা প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এ হচ্ছে এমটি আমরা ধরে নিব তার উল্টোটা মানে ইফ পসিবল যদি সম্ভব হয় লেট এ এমটি নয় ধরে নেব ভালো করে দেখো যদি সম্ভব হয় আমরা ধরে নেব কি এটা হচ্ছে এমটি নয় ঠিক আছে আমি কি বোঝাতে পারলাম এ এমটি নয় এ যদি এমটি না থাকে দেন এরকম একটা এলিমেন্ট পাওয়া যাবে এক্স এ থেকে এমটি মানে কি কোন একটা সেট এমটি মানে কোন একটা সেট এমটি মানে তাতে কোনো এলিমেন্ট নেই কিন্তু আমরা কি ধরেছি এটা হচ্ছে নন এমটি নট ইকুয়াল টু 5 তাহলে নন এমটি মানে তাতে অন্তত একটা এলিমেন্ট তো এ সেটে থাকবেই ধরে নিই এরকম একটা এলিমেন্ট পাওয়া যাবে তাহলে এ সেট থেকে এক্স যাতে করে সাজ দ্যাট এক্স এ তে আছে কিন্তু বি তে নেই সম্ভব কি এরকম পাওয়া এরকম এলিমেন্ট পাওয়া সম্ভব কে বলতে পারে এরকম এলিমেন্ট পাওয়া সম্ভব যে এক্স এ তে আছে কিন্তু বি তে নেই যদি এরকম হতো এ হচ্ছে স্মল এ
আর বি হচ্ছে স্মল এ বি, তাহলে পেতাম? না স্যার। পেতাম না কেন? এ তো নন এমটি, এ নন এমটি কেন? এতে একটা এলিমেন্ট আছে, কিন্তু যে এলিমেন্টটা এতে আছে সেটা তো বিতেও আছে। তাহলে আমি যে বলছি যেরকম পাওয়া যাবে, যেটা এতে আছে কিন্তু বিতে নেই, কি করে? হাউ? কে বলতে পারে? কেন বলতে পারছি যে পাওয়া যাবেই? কেন দুটো না, দুটো আলাদা কেন? দুটো আলাদা কেন নিতে পারবো? যদি এরকম কেস হয় তাহলে তো হতো না। দেখো এই যে এই রিলেশনটা যে কোনো বি এর জন্য হোল্ড, না ধরেছি ভুল না, যে কোনো বি এর জন্য হোল্ড করছে। ভালো করে আমার কথাটা শোনো। এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি কার জন্য? পার্টিকুলার কোনো বি এর জন্য। তাহলে আমি যে এখানে একটা পার্টিকুলার বি নিয়ে নিয়েছি, তখনই তোমরা কোশ্চেন করবে স্যার বি তো পার্টিকুলার আপনি নিলেন, বি তো আমি চেঞ্জও করতে পারি। চেঞ্জ করতে পারি না? বি যে কোনো সেট হতে পারে। তো যে কোনো সেট যদি হয়, ফর অল মানে যে কোনো, তো যে কোনো বি যদি হয় তাহলে বি এটাও হতে পারে, বি আবার অন্যও হতে পারে, বি আমি চেঞ্জ করতে পারি, আবার এরকমও হতে পারে বি। তো বি যে কোনো সাবসেট হতে পারে। তো তাহলে যে কোনো সাবসেট যদি হয় তাহলে এরকম একটা বি সেট কি আমরা পাবো, যেই বি সেটের ক্ষেত্রে এক্স এ সেটে আছে কিন্তু বি সেটে নেই? পাবো কি পাবো না? কারণ বি হচ্ছে কিন্তু চেঞ্জেবল, বি চেঞ্জেবল। তুমি যদি বলো বি এটাকে নিলাম, তো বি আমি অন্যটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি। কেন বি আমি একাধিক নিতে পারি? কারণ বলে দিচ্ছে বিটা হচ্ছে যে কোনো, বুঝতে পারা গেছে? যে কোনো বি এর জন্য এরকম ঠিক আমি এরকম একটা বি সেট পাবো যেখানে এক্স হচ্ছে এ তে থাকবে কিন্তু এক্স বি তে থাকবে না। আমি কি বোঝাতে পারলাম? যদি এরকম হয় এক্স এ তে আছে কিন্তু বি তে নেই, তাহলে কে বলতে পারে এ ইউনিয়ন বি সেটা কি বি এর সঙ্গে সমান হবে? না স্যার। এই যে নেক্সট এক্সাম্পল, সমান হবে না। ধরো এইটা হচ্ছে বি সমান হবে না স্যার। বি সেটটাতে বিসি আছে আর এ সেটে এ আছে, তাহলে এ ইউনিয়ন বি কি আর বি হবে? হবে না। না। কিন্তু কোশ্চিনে কি দেওয়া আছে? হবে না স্যার। কোশ্চিনে কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি হবে বি দেওয়া এর আছে সাথে question। সমান। তাহলে আমরা একটা কি পাচ্ছি? একটা কন্ট্রাডিকশন পাচ্ছি। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন? কি কন্ট্রাডিকশন? যেটা গিভেন যেই কন্ডিশনটা দেওয়া আছে সেটাকেই ভুল প্রমাণ করছে, কিন্তু গিভেন কন্ডিশনটা তো ঠিক। তাহলে গিভেন কন্ডিশনটাকেই ভুল প্রমাণ করছে, তার মানে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? বলছে আমাদের যে অ্যাজাম্পশনটা করেছিলাম না, আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। আমাদের ধরাটাই ভুল। তাহলে ঠিক কি? আমরা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম এটা হচ্ছে নন এমটি, সেটা ভুল। তাহলে এটা সবসময় এমটি হবে। কমপ্লিট। এইভাবে স্টাইলটা শিখে নাও কিভাবে করলাম। স্টাইলটা বুঝতে পারা গেছে? এই একই স্টাইলে তোমরা 6 এর 2 নম্বরটা বাড়িতে করবে, ট্রাই করবে। কিন্তু এবার আমি স্টাইলটা শিখিয়ে দিলাম, যদি সম্ভব হয় ভুলটা ধরবে, উল্টোটা ধরবে। এবার উল্টোটা ধরে দেখবে যে গিভেন কন্ডিশনটাই আমরা ভুল প্রমাণ করে দিচ্ছি, তার মানে আমাদের ধরাটাই ভুল। তাহলে ঠিকটা কি? ঠিকটা হচ্ছে যেটা ভুল ধরেছি তার উল্টোটা। তাহলে এটা যেহেতু নন এমটি ধরেছি, তার উল্টো হচ্ছে এটা এমটি হয়ে যাবে। 2 নম্বরটা এরকম দেওয়া আছে, যদি এ আর বি এর ইন্টারসেকশন বি হয়, কার জন্য? হোল্ডস ফর অল। এটা মাথায় রাখতে হবে, সমস্ত বি এর জন্য। একটা দুটো বি হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু সমস্ত বি এর জন্য। তাহলে বলেছে প্রমাণ করো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। কিভাবে করব? আইডিয়া, হিন্ট? আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, বলো কিভাবে করব। হিন্ট? এটাকে নট এটা নট ইকুয়াল টু ইউনিভার্সাল। লেখাগুলো ভালো করে লিখতে হবে, কিন্তু লেখার উপর ডিপেন্ড করছে। ইফ পসিবল, যদি সম্ভব হয়। দেখো এটা হচ্ছে নট ইকুয়াল টু এস, সেখান থেকে এবার তোমাদের দেখাতে হবে একটা কন্ট্রাডিকশন। কি করে? বাড়ির কাজ। আশা করি পারবে, আমি কিন্তু গোটাটা করাচ্ছি না, এটা করালাম, এটা তোমরা ট্রাই করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের বাড়ির এক্সারসাইজ গুলো। স্যার হ্যাঁ বলো। ওই যে এক্সটা যে ধরেছিলেন যেটা এ তে আছে কিন্তু বি তে নেই, ওটা আরেকবার একটু বলুন। আচ্ছা, দেখো এক্স হচ্ছে, ভালো করে বোঝো, এক্স এ তে আছে কিন্তু বি তে নেই। হ্যাঁ, তো
তো ধরো যে এক্স এ তে আছে কিন্তু বি তে নেই, তার মানে যদি আমি এ ইউনিয়ন বি করি, এ ইউনিয়ন বি মানে কি, এ এর এলিমেন্টও নেবো বি এর এলিমেন্টও নেবো, তাই না? তো এমন এলিমেন্ট পাবো, দেখো এ তে আছে এক্স, এক্স কিন্তু বি তে নেই, তাহলে এক্স যেহেতু এ তে আছে তাহলে এ ইউনিয়ন বি তে থাকবে, তাই না? এক্স এ ইউনিয়ন বি তে থাকবে কারণ এ তে আছে তো। এবার এক্স যদি এ ইউনিয়ন বি তে থাকে, এক্স কি বি তে আছে? তাহলে এ ইউনিয়ন বি তে এক্স আছে কিন্তু বি তে নেই, তাহলে এ ইউনিয়ন বি আর বি কি সমান হবে? সমান হওয়া মানে দুটো সেট সমান হয়ে যাওয়া মানে কি, যারা এখানে থাকবে তারা এখানেও থাকবে, কিন্তু দেখো এক্স এ ইউনিয়ন বি তে থাকবে কারণ এ তে আছে বলে, কিন্তু এক্স বি তে নেই, তাহলে এ ইউনিয়ন বি তে আছে কিন্তু বি তে নেই, তাহলে এ ইউনিয়ন বি আর বি কি করে সমান হবে? সম্ভব না, কেটে দিলাম, নট পসিবল। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, দেনের পর এই চিহ্নটা হচ্ছে দেয়ার এক্সিস্ট। যারা জানো না এটাকে বলে দিই, দেনের পর যে চিহ্নটা সেটাকে বলে দেয়ার এক্সিস্ট। দেয়ার এক্সিস্ট মানে এক্সিস্ট করছে একটা, এটাকে বলে এক্সিস্ট করছে, মানে দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট। দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে যে এরকম একটা এলিমেন্ট এক্সিস্ট করছে, ঠিক আছে? তো যদি এটাকে চিহ্ন দিয়ে না লেখো তাহলে ভাষায় লিখতে পারো এরকম দেয়ার এক্সিস্ট। দেয়ার এক্সিস্ট মানে একটা এক্সিস্ট করছে, তাহলে এরকম একটা এলিমেন্ট এক্সিস্ট করছে যেটা এ তে আছে কিন্তু বি তে নেই, ওটাই বোঝানোর জন্য এই চিহ্নটা। তো এই চিহ্নটা তোমরা যদি না জেনে থাকো তাহলে এখন জেনে নাও, ঠিক আছে? এগুলো হচ্ছে এর পরবর্তীকালে সমস্ত জায়গায় এগুলো কাজে লাগবে। দেয়ার এক্সিস্ট, এটাকে বলে বিলংস টু। বিলংস টু জানো তো, এটা ডাজ নট বিলংস টু কেটে দিলাম, জানো তো এগুলো? আচ্ছা, হ্যাঁ। তাহলে আমাদের সেট কমপ্লিট মোটামুটি, ঠিক আছে? তোমরা উচ্চ মাধ্যমিকে একটা আইডিয়া সেটের ছিল, আমি অনার্সে সেটের সেই আইডিয়াগুলোকেই জাস্ট একটু জেনারেট করলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে রিলেশন। ঠিক আছে? আচ্ছা, তো রিলেশনটা কি? রিলেশন হচ্ছে সেটের উপরই বেস করে আছে। সেট যদি ভালো করে জেনে থাকো তাহলে রিলেশন অসুবিধা হবে না। তো এর আগে একদিন, এর আগের ক্লাসে জাস্ট আমি মনে আছে যে কার্টেসিয়ান প্রোডাক্ট করেছিলাম দুটো সেটের, এ একটা সেট বি একটা সেট, দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট সবার মনে আছে তো? কিরকম হবে এলিমেন্ট গুলো? এ অর্ডার পেয়ার আকারে থাকে, পেয়ার আকারে, যেখানে এ এ তে বি বি তে, মনে পড়ছে? আর যদি বি ক্রস এ হয় এ বি তে আর বি এ তে, তাহলে এরকম ভাবে দিই, এ কমা বি দিতে পারো বা উল্টোও দিতে পারো, তাহলে যেটা দিবে প্রথমে সেটা বি তে আর যেটা পরে সেটা এ তে, বা অনেকে এইভাবে বলতে পারো যে এ কমা বি, তাহলে সরি বি কমা এ, যেখানে বি হচ্ছে বি তে, এ হচ্ছে এ তে, যেটাই যার ইচ্ছে, কোনো অসুবিধা নেই, বোঝাতে পারলেই হলো। এবার হচ্ছে রিলেশন। আচ্ছা, রিলেশন কি? সবার আগে বলে দিই, রিলেশন হচ্ছে দুটো সেটের এলিমেন্টের মধ্যে, দুটো সেটের এলিমেন্টের মধ্যে হচ্ছে রিলেশন। তাহলে কেন আমি কার্টেসিয়ান প্রোডাক্টটা এখানে আলোচনা করলাম? কারণ এইবার যখনই আমি রিলেশনটা শুরু করব তখনই দুটো সেটের মধ্যে রিলেশন, দুটো সেটের মানে কি, দুটো সেটের এলিমেন্টের মধ্যে রিলেশন। ধরো দুটো সেট দেওয়া আছে, একটা এস আর একটা টি, দুটো নন এমটি সেট। ঠিক আছে? এস আর টি দুটো নন এমটি সেট দেওয়া আছে। এবার এস আর টি এই যে দুটো নন এমটি সেট দেওয়া আছে, সেই নন এমটি সেট গুলো মানে কি? নন এমটি সেট মানে হচ্ছে অন্তত এস সেটে একটা এলিমেন্ট আছে, টি সেটে অন্তত একটা এলিমেন্ট আছে। তো বলছে এই বাইনারি, আচ্ছা বাইনারি মানে হচ্ছে দুটো সেটের মধ্যে রিলেশনকে বাইনারি, বাই মানে টু, এই যে বাইনারি ওয়ার্ডটার মিনিং হচ্ছে টু। তো টু কেন? দুটো সেট, টু সেটস, দুটো সেটের মধ্যে সম্পর্ক বলে এটাকে বলে বাইনারি রিলেশন। ঠিক আছে? রিলেশনটাকে রো দিয়ে লিখলাম। কিভাবে লেখে? রিলেশন হচ্ছে রো, এই চিহ্নটা ইউজ করা হয়, অনেক বইতে অনেক রকম চিহ্ন ইউজ করা হয়। এস কে মাপা, আমি যেই বইটা ফলো করছি সেখানে রো ইউজ করা আছে বলে আমি তোমাদের সুবিধার্থে রোটাই লিখলাম। একটা রিলেশনকে কি দিয়ে লেখা হয়? রো। কাদের মধ্যে রিলেশন? বিটুইন এস এন্ড টি।
এস এবং টি তাদের মধ্যে রিলেশন। তো রিলেশন কি বলছে, এস এবং টি এই দুটো সেটের মধ্যে যদি রিলেশন লেখা হয় তাহলে রিলেশনটা আর কিছুই না, রিলেশনটাও হচ্ছে একটা সাবসেট, একটা সেট। রিলেশনটাও কি একটা সেট, সাবসেট। কার সাবসেট? অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এস ক্রস টি, এস ক্রস টি এর কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা হচ্ছে ডেফিনিশন। তাহলে রিলেশন রো এটা হচ্ছে একটা সাবসেট, এটা মাথায় থাকবে। দুটো সেটের মধ্যে রিলেশন কি, রো হচ্ছে দুটো সেটের মধ্যে রিলেশন। কোন কোন সেটের মধ্যে? এস আর টি। সেই রিলেশনটা হচ্ছে একটা সাবসেট। কার সাবসেট? এস ক্রস টি এর। তো এস ক্রস টি মানে সবাই জানো কিভাবে এস ক্রস টি এর এলিমেন্ট হয়। এস ক্রস টি এর এলিমেন্ট মানে পেয়ার আকারে, প্রথমে এস এর তারপরে টি এর, এভাবে পেয়ার আকারে হয়। তার একটা সাবসেট হচ্ছে রিলেশন। আরো ডিটেলস আমি বোঝাচ্ছি। ধরো if s, t, স্মল s, স্মল t রোতে আছে, ভালো করে বোঝো, রোতে আছে। আচ্ছা, রোতে কেন আমি দুটো আকারে দুটো করে এলিমেন্ট নিচ্ছি? কে বলতে পারে? পেয়ার আকারে কেন নিচ্ছি? যেহেতু ক্রস স্যার ওটা কার্টেসিয়ান প্রোডাক্ট আছে। কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট, কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট মানে ওটা ওরকমই হবে, পেয়ার আকারেই হবে। এস ক্রস টি এর সাবসেট মানে পেয়ার আকারে হবে। যদি বলতাম এস এর সাবসেট তাহলে সিঙ্গেল এলিমেন্ট হতো, যদি বলতাম টি এর সাবসেট তাহলে সিঙ্গেল হতো। কিন্তু যেহেতু বলে দিয়েছি আমি এস ক্রস টি এর সাবসেট, তাহলে এবার এখানে সিঙ্গেল হবে না, পেয়ার আকারে হবে। ধরো এস কমা টি রোতে আছে, তো এস কমা টি যদি রোতে থাকে দেন দ্য এলিমেন্ট এস, ঠিক আছে, দেন দ্য এলিমেন্ট এস, এই যে এস এলিমেন্টটা লিখলাম, কেটে দিচ্ছি ডলার, ঠিক আছে, ছোট হাতে বোঝানোর জন্য আর কিছু। অফ দ্য সেট এস, ক্যাপিটাল এস সেটের, ক্যাপিটাল এস সেটের যে এলিমেন্ট স্মল এস ইজ সেইড টু বি রিলেটেড। কি বলতে পারি আমরা? যে এস স্মল এসটা তাহলে রিলেটেড বা তার সাথে সম্পর্ক থাকবে। কার থাকবে? টু দ্য এলিমেন্ট স্মল টি of the set capital T by the relation, কোন রিলেশন দ্বারা? রো রিলেশন দ্বারা। ভালো করে বোঝো কি বলতে চাইছি। এস কমা টি যদি রোতে থাকে তাহলে এস কমা টি রোতে থাকা মানে রো হচ্ছে রিলেশন, রিলেশনে আছে। তাহলে এস কমা টি রিলেশনে আছে, এস কমা টি যদি রিলেশনে থাকে তার মানে কি? তার মানে এই যে এস এলিমেন্টটা কার এলিমেন্ট হবে? ক্যাপিটাল এস এর এলিমেন্ট। আর টি এলিমেন্টটা কার এলিমেন্ট হবে? দেখো এস ক্রস টি, তো এস ক্রস টি মানে প্রথমটা হচ্ছে এস এর, পরেরটা হচ্ছে টি এর। তাহলে প্রথমটা এস এর এলিমেন্ট, পরেরটা টি এর এলিমেন্ট। তাহলে এস এর এলিমেন্টটা স্মল এস, স্মল এস এস এর এলিমেন্ট, সেটা কার সাথে রিলেটেড হবে? যেহেতু রোতে আছে, রোতে থাকা মানে রিলেশনে থাকা। কার সাথে রিলেশনে আছে? স্মল টি এর সাথে। স্মল টিটা কার এলিমেন্ট? টি সেটের এলিমেন্ট। কোন রিলেশন দ্বারা? রো রিলেশন দ্বারা। এটাকে এইভাবেও লেখা যায়, we can also write it as S rho T. S rho T মানে S হচ্ছে T এর সঙ্গে রিলেটেড। S রিলেশনটা হচ্ছে রো T এর সাথে। S কার এলিমেন্ট? ক্যাপিটাল S সেটের। T কার এলিমেন্ট? ক্যাপিটাল T সেটের। তাহলে S is related to 2, এইভাবে লেখা হয়। বা অনেকে কি করে? S, T রোতে আছে, S, T রোতে আছে মানে ব্যাপারটা একই, যে S T এর সাথে রিলেটেড। এভাবেও বলতে পারো। বা এইভাবেও বলতে পারো। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি কি বোঝাতে পারছি? দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর যদি কেউ রিলেশনে না থাকে, ধরো এস কমা টি রিলেশনে নেই, নেই মানে রোতে নেই, রোতে বিলং করছে না, তার মানে কি বলতে পারি? দেন দ্য এলিমেন্ট স্মল এস ক্যাপিটাল এস সেটের, অফ দ্য সেট ক্যাপিটাল এস, এটার ভাষায় বললাম না, তার বদলে বলে দিলাম স্মল এস কোথায় আছে?
ক্যাপিটাল এস সেটে হবে, অসুবিধা আছে? দেখো ভাষাটা ছিল আগের বার, আমি ওটাকে আরো সিম্পল করে দিলাম। স্মলেস্ট কার এলিমেন্ট এস সেটের, আগের বার বলেছিলাম রিলেটেড, আর এবার বলছি ইজ নট রিলেটেড টু দ্য এলিমেন্ট স্মল টি ক্যাপিটাল টি সেটের। কি বললাম? এস কমা টি যদি রোতে থাকে, এস হচ্ছে এস সেটের এলিমেন্ট, টি হচ্ছে টি সেটের এলিমেন্ট। ব্যাপারটা বোঝো, এটা এস সেট, এটা টি সেট। এস এ এলিমেন্ট আছে এরকম ধরো এলিমেন্ট, টি তে এলিমেন্ট আছে এরকম ধরো এলিমেন্ট। ধরো এই এলিমেন্টটা হচ্ছে স্মল এস আর এই এলিমেন্টটা হচ্ছে স্মল টি। এরা যদি রিলেটেড হয়, এরা এর সাথে যদি এটা রিলেশনে থাকে, রিলেটেড হয়, তাহলে বলবো যে এরা এস রো টি বা এস কমা টি রিলেশনের মধ্যে আছে। আর যদি না থাকে, রিলেটেড যদি না হয়, তাহলে এস কমা টি রোতে নেই। বা এটাকে এইভাবে লেখা যায়, ইট ইজ অলসো denoted as, it is also denoted as, কিভাবে লেখা যায়? আচ্ছা, এস টি এর সাথে রিলেটেড হলে এস রো টি, আর এস যদি টি এর সাথে রিলেটেড না হয় তাহলে এস রো বার টি। রো বার মানে রিলেটেড না, এস রো বার টি, তার মানে এস টি এর সাথে রিলেটেড না। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? এস যদি টি এর সাথে রিলেটেড হয় তাহলে এস টি রোতে থাকবে, যদি রিলেটেড না হয় তাহলে রোতে থাকবে না। রিলেটেড হলে এইভাবে লেখা যায়, এস টি এর সাথে রিলেটেড এস রো টি, আর যদি রিলেটেড না হয় তাহলে এস রো বার টি। ঠিক আছে? ধরো আমি দুটো সেট দিলাম, একটা সেট হচ্ছে এস, ভালো করে বুঝবে, হ্যাঁ, 2 3 4 5, আর আরেকটা সেট হচ্ছে টি, 11 12 13 14। ঠিক আছে? আমি একটা রিলেশন দিলাম, এই রিলেশন রো, ঠিক আছে, বিটুইন এস এবং টি, এস এবং টি সেটের মধ্যে রিলেশন দিলাম। কিভাবে দিলাম? আমি ডিফাইন করে দিলাম, ইজ ডিফাইন্ড বাই ইনভাইটেড কমার মধ্যে স্মলেস্ট এস সেটের এলিমেন্ট, সেটা স্মল টির সঙ্গে রিলেটেড হবে ইফ অ্যান্ড অনলি ইফ। আচ্ছা, ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি জানো? আই ডবল এফ, এটাও জানো না হয়তো অনেকে। এটাকে বলা হয় ইফ, আর ইফ অ্যান্ড অনলি ইফ কে আরেকটা ইফ দেওয়া হয়। ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি জানো? ইফ মানে সবাই জানো তো, ইফ মানে কি? শুধু এবং শুধুমাত্র যদি। ইফ মানে হচ্ছে যে শুধু এটা, যদি এটা হয় তাহলে ওটা হবে। আর ইফ অ্যান্ড অনলি ইফ মানে জানা আছে? একমাত্র যদি। না, ইফ অ্যান্ড অনলি ইফ মানে এস টি এর সঙ্গে যদি রিলেটেড হয়। ধরো আমি ইফ বললাম, ইফ, ঠিক আছে, এস টি এর সঙ্গে রিলেটেড ইফ, যদি একটা ইফ দিলাম, ঠিক আছে, যদি এস ইজ এ ডিভাইজার অফ টি, ডিভাইজার মানে ভাগফল, ঠিক আছে, এস টি এর ডিভাইজার, এস যদি টি কে ডিভাইড করে, তাহলে এস কখন টি এর সাথে রিলেটেড? এই যে স্মল এস কখন টি এর সাথে রিলেটেড? যদি স্মল এস টি কে ডিভাইড করে। আর যদি আমি ইফ অ্যান্ড অনলি ইফ দিতাম, তার মানে স্মল এস টি এর সঙ্গে রিলেটেড যদি স্মল এস টি এর ডিভাইজার হয়, এবং উল্টোটাও ট্রু। উল্টোটা মানে এস যদি টি কে ডিভাইড করে স্মল এস, তাহলে এস রো টি হবে। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ মানে আর কিছুই না, ইমপ্লাই করবে, আর উল্টোটাও ইজ ইমপ্লাইড বাই, দুটোই। যদি ইফ বলি, ইফ মানে হচ্ছে ইমপ্লাই করা, এটা হলে এটা ইমপ্লাই করবে। আর ইফ অ্যান্ড অনলি ইফ মানে দুটোই হচ্ছে, বোথ সাইড। ব্যাপারটা বোঝো? তার মানে এস রো টি হলে এস ইজ এ ডিভাইজার অফ টি, আবার এস যদি টি এর ডিভাইজার হয় তাহলে এস রো টি হবে, উল্টোটাও ট্রু। ঠিক আছে? ইফ অ্যান্ড অনলি ইফ মানে উল্টোটাও ট্রু। নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি সাফিসিয়েন্ট মানে এটা ইমপ্লাই করবে এটা, আবার এটা ইমপ্লাই করবে এটা, ইফ অ্যান্ড অনলি ইফ দাও মানে। তাহলে খুব ভালো করে দেখো, আচ্ছা, কমা দিয়ে এস কার এলিমেন্ট, ডলার এসটা এস সেটের, আর স্মল টি কার এলিমেন্ট টি সেটের। এবার ভালো করে দেখো কারা কার সাথে রিলেটেড। আমি রিলেশনটা ডিফাইন করে দিয়েছি। তাহলে এস এর এলিমেন্টে 2 3 4 5 চারটে এলিমেন্ট আছে,
টি সেটে 4টে এলিমেন্ট আছে 11 12 13 14 বলে যে এস এর এলিমেন্টের সঙ্গে টি এর সেই এলিমেন্ট গুলো রিলেটেড, দেখো এস এর সাথে টি এর তারাই রিলেটেড যারা কিনা এস গুলো যেখানে টি কে ডিভাইড করে। তাহলে এবার 2 টি সেটের কোন এলিমেন্টকে ডিভাইড করে? স্যার 12 আর 14। 12 আর 12 14 আর 14 14 12 আর 14 তাহলে 2 কার সাথে রিলেটেড হবে? 12 আর 14 সাথে 2 12 সাথে থাকবে আর 2 14 সাথে। 14 সাথে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে রোতে কি হবে? রিলেশনে কারা থাকবে রোতে? রো হচ্ছে একটা সেট, সেটকে কিভাবে লিখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে? এই যে রো হচ্ছে একটা সাবসেট। কার সাবসেট? স্যার ওটা আরেকবার বলেন তো কোনটা গো বলো? 2,12 স্যার। স্যার 2 মানে রিলেশন 12 কিভাবে ও থাকছে? আচ্ছা আচ্ছা, এই দেখো রিলেশনটা ভালো করে দেখো, আমি লাল কালি দিয়ে রিলেশনটা দেখাচ্ছি। রিলেশনটা বুঝতে পারলেই হয়ে যাবে। এস রো টি, এস টি এর সাথে রিলেটেড কখন? যদি এস টি এর একটা ডিভাইজার হয়। ডিভাইজার মানে ভাগফল, তাই তো? তাহলে 2 কাকে কাকে ডিভাইড করে? 2 হচ্ছে এস সেটের এলিমেন্ট, প্রথম এলিমেন্ট দিলাম। কাকে কাকে? 11 কে ডিভাইড করবে না, টি সেটের 12 কে ডিভাইড করে 14। তাহলে যাকে ডিভাইড করবে তার সাথে রিলেটেড। এস টি এর সঙ্গে কখন রিলেটেড? যদি এস টি কে ডিভাইড করে। তাহলে 2 12 এর সাথে রিলেটেড কারণ 12 কে ডিভাইড করছে, আর 14 এর সাথে রিলেটেড কারণ 14 কে ডিভাইড করছে। ডিভিশন করা মানে কিন্তু পূর্ণ সংখ্যা, মানে 2 11 কে ডিভাইড করা মানে 5.5, ওটা না। ডিভাইড করা মানে পূর্ণ সংখ্যা যাতে হয়, ঠিক আছে? 12 কে পূর্ণ সংখ্যা ডিভাইড করলে 6, 14 কে 7, পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে রোতে কারা থাকবে? 2,12 স্যার। ভেরি গুড। আর 2,14। 2,12 ভেরি গুড। কেন? 2 12 এর সঙ্গে রিলেটেড। 2,12 তাহলে দেখো 2,14 হবে। 2,12 আর কে হবে? 2,14। 2,14 আচ্ছা 2 তাহলে শুধুমাত্র 12 আর 14 এর সাথে রিলেটেড। এবার 3 3, 12 কমা দিয়ে 4,12 হবে। 4,12 আচ্ছা 3 হয়ে গেল। 3 আর কারোর সাথে রিলেটেড না, তাই তো? 3 শুধুমাত্র 12। 4,12 আচ্ছা 4,12 আর আর হবে না। আর 5 কারোর সাথে রিলেটেড হবে? হবে না। এবার কে বলতে পারে এস ক্রস টি কত? আগের দিনের অঙ্ক এস ক্রস টি, এটা এস এটা টি, কটা এলিমেন্ট হবে এস ক্রস টি তে? কে বলতে পারে কটা এলিমেন্ট? 16টা। 16টা। কিরকম 16টা আমি বলবো? 16টা কিরকম? হবে। আচ্ছা শুনে নাও আমার কথা এবার মন দিয়ে। 16 আমি বলে দিই 16টা মানে 2 এর সাথে 11। আচ্ছা শুনে নাও 2 এর সাথে 11, 2 এর সাথে 12, 2 এর সাথে 13, 2 এর সাথে 14 এরকম ভাবে শুরু হবে 16টা। আমি 16টা লিখছি না কিন্তু একটা আইডিয়া দিচ্ছি। 2 এর সাথে 11, 2 এর সাথে 12, 2 এর সাথে 13, 2 এর সাথে 14, চারটে হলো। আবার 3 এর সাথে সব হবে, 3 এর সাথে শুরু হবে সব। আবার 4 এর সাথে শুরু হবে, 3 এর সাথে একবার হবে 11, 3 এর সাথে হবে। আবার 4 এর সাথে সব হবে, 4 এর সাথে 11, 4 এর সাথে 12, 5 এর সাথে হবে। তো এবার বলো এস ক্রস টি তে টোটাল 16টা এলিমেন্ট আছে, আর রোতে কটা এলিমেন্ট আছে? 4টা। রোতে দেখো এস ক্রস টি এর সাবসেট কি? এস ক্রস টি হ্যাঁ স্যার সাবসেট। কেন? এই যে এটা আছে, এইটা আছে, আরো এখান থেকে কি হবে 3,12 এখানে একটা এলিমেন্ট থাকবে, 4,12 এখানে একটা এলিমেন্ট থাকবে। তাহলে এই চারটে এলিমেন্ট আছে আর এস ক্রস টি এর 16টা। তাহলে এস ক্রস টি এর সাবসেট হচ্ছে। তাহলে রিলেশনটা বুঝতে পারা গেছে কিরকম ভাবে আমি ডিফাইন করলাম? অন্যরকম ভাবেও করতে পারো, অনেক পদ্ধতি আছে, অসুবিধা নেই। এটা জাস্ট একটা রিলেশন। কিভাবে রিলেশনটা? আমি যেইভাবে ডিফাইন করে দিলাম সেইভাবে। কিভাবে ডিফাইন করলাম রিলেশনটা? যে এস কখন টি এর সাথে রিলেটেড যদি এস টি কে ডিভাইড করে। আমি এরপর আরো উদাহরণ দিচ্ছি রিলেশনে, দেখো তোমরা বুঝতে পারবে কি। এরপর আরেকটা এক্সাম্পল দিই। ধরো এস সেটটা এরকম 3 4 5, এটা নিজেদের ইচ্ছে মতো আমি যা ইচ্ছে নিতে পারি, তোমরাও যা ইচ্ছে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর টি হচ্ছে 10 11 12। এস কি 3 4 5 আর টি হচ্ছে 10 11 12। এর রিলেশন রো, ঠিক আছে, বিটুইন এস এন্ড টি। এস এবং টি এর মধ্যে একটা রিলেশন ডিফাইন করা আছে।
আচ্ছা দেখো ইনভাইটেড কমার মধ্যে রিলেশনটা দিচ্ছি, স্মল এস স্মল টি এর সঙ্গে রিলেটেড ইফ অ্যান্ড অনলি স্মল এস প্লাস স্মল টি তাদের যোগফলটা হচ্ছে ইভেন। স্মল এস কার এলিমেন্ট এস এর, আর স্মল টি কার এলিমেন্ট টি এর। ভালো করে দেখো রিলেশনটা কিভাবে ডিফাইন করে দিয়েছি। কে বলতে পারে কারা রিলেশনে থাকবে? থ্রি 11 স্যার। হ্যাঁ রিলেশনটা ভালো করে দেখো, এস টি এর সঙ্গে তখনই রিলেটেড যদি এস আর টি এর যোগফল ইভেন হয়, ইভেন মানে জোর। তাহলে বলো 3 10 এর সাথে রিলেটেড? না না স্যার। না হলে 11 হবে স্যার। 11 এর সাথে 11 কেন? যোগফল 14। আচ্ছা 3 তাহলে 11 14 4 10 4 12 4 10 এর সাথে ভেরি গুড। 5 11 5 11 কেন 4 12? হ্যাঁ 4 12 যোগফল 16 ইভেন তো 5 11 11 5 11 বাস। আর টোটাল যদি আমি বলতাম এস ক্রস টি তে কারা আছে, কটা এলিমেন্ট হতো? 9টা, তার মধ্যে 4 9টা রিলেশনে আছে। 9টা আর যদি আমি রিলেশনে নেই কারা, রো বারে কারা কারা 3 relation? 10 3 12 তাহলে বাকিগুলো মানে জানো 3 এর সাথে 10 10 হবে 3 12 3 10। প্রথমে 3 10 প্রথম, যারা অড তারা নেই। যারা 4 নেই 11 কারেক্ট। 4 11 5 10 5 12। দেখো 5 10 কম্বাইন করি 5 12 রো আর রো বার, তাদের ইউনিয়ন করি কি হবে কে বলতে পারে? S cross T ক্রস হবে স্যার, ক্রস। এস ক্রস টি কার্টেশিয়ান প্রোডাক্ট। টোটাল 9টা এলিমেন্ট। দেখো এখানে কটা এলিমেন্ট? 4টে রিলেশনে নেই 5টা, টোটাল 9টা হয়ে গেল। যাই হোক তাহলে এস ক্রস টি এর এলিমেন্ট হচ্ছে রো, আর রো বার কার এলিমেন্ট? এস ক্রস টি এর কমপ্লিমেন্টের, এই সরি হ্যাঁ রো বারও হচ্ছে এস ক্রস টি এর, সরি রো বারও হচ্ছে এস ক্রস টি এর এলিমেন্ট। রো যেরকম এস ক্রস টি এর এলিমেন্ট, রো বারও কিন্তু এস ক্রস টি এর এলিমেন্ট। তাহলে আলটিমেটলি রোটা হচ্ছে এস ক্রস টি এর একটা সাবসেট, রো বারটাও একটা সাবসেট, দুটো মিলে আলটিমেটলি এস ক্রস টি। তাহলে এস ক্রস টি গোটাটা, তার মধ্যে কেউ রিলেশনে থাকবে কেউ থাকবে না। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আরেকটা রিলেশন দিচ্ছি, দেখো তো বললাম স্যার রো আর রো বার এস ক্রস টি এর স্যার পার্টিশন হবে এটা। হ্যাঁ পার্টিশনও হবে, এটা একটা পার্টিশন হবে কারেক্ট। কারণ দুটোর ইউনিয়ন হচ্ছে এস ক্রস টি হয়, আর তাদের ইন্টারসেকশন দেখো এমটি, কারণ যারা রিলেশনে থাকে, যারা রোতে থাকে তারা রো বারে থাকবে না, যারা রো বারে থাকে তারা রোতে থাকবে না। পার্টিশন করে, ভেরি গুড, বলতে পারো পার্টিশন। আগের দিনে এক্সাম্পলটা ওটা হয়ে গেল একটা এক্সাম্পল, ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা এতক্ষণ অবধি দেখো আমি যে এক্সাম্পলটা গুলো দিলাম সেগুলো দেখো এসটা ফাইনাইট আর টিটা ফাইনাইট। এস এর 3টে এলিমেন্ট বা কোথাও 4টে, কোথাও টিতে 3টে, কোথাও 4টে। এবার ধরো আমি বললাম এস সেটটা হচ্ছে এরকম জেড, ঠিক আছে? এস হচ্ছে জেড আর টিটাও হচ্ছে জেড, দুটোই সেম সেট হতেই পারে, না হওয়ার কিছু নেই, দুটো সেম সেটও হতে পারে, দুটোই ইন্টিজার। এই রিলেশন রো অন জেড, ঠিক আছে? যেহেতু একটাই সেট তাহলে জেড বল, অন জেড ইজ ডিফাইন্ড, একটা রিলেশন ডিফাইন করলাম জেড আর জেড এর মধ্যে। দেখো কিভাবে ডিফাইন করলাম, ইনভাইটেড কমার মধ্যে লিখছি। আচ্ছা এটা ইনভাইটেড কমা শেষ হবে, হ্যাঁ এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে না, ইনভাইটেড কমা শেষ হবে। আচ্ছা একটা রিলেশন লিখছি, ভালো করে দেখো। এস রো টি, ঠিক আছে? এস টি এর সাথে রিলেটেড হবে ইফ অ্যান্ড অনলি এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 10। সরি এক্স প্লাস ওয়াই না, কত লিখেছি? এস আর টি না, তাহলে এস প্লাস টি
লেস দ্যান ইকুয়াল টু 10। এস যেখানে এস এর এলিমেন্ট, এস মানে হচ্ছে জেড, টিও হচ্ছে টি এর এলিমেন্ট, টি মানেও জেড। কে বলতে পারে কারা রিলেশনে থাকবে? কারা থাকবে? এক নয়। আচ্ছা সবার আগে বলতে হবে রিলেশনে, অনেকটাই থাকবে এখানে। আচ্ছা সবার আগে বলতে হবে এস ক্রস টি মানে কত এখানে, জেড ক্রস জেড। এবার কিন্তু আর ফাইনাইট না, ইনফাইনাইট, জেড এ ইনফাইনাইট থাকে, এখানেও ইনফাইনাইট। তাহলে রিলেশনটা কি, রোটা হচ্ছে জেড ক্রস জেড এর সাবসেট, তার মানে রো এ রিলেশনও এবার ইনফাইনাইট হবে। বলো কারা রিলেশনে থাকবে? 1 10 1 9 না, 1 9 0 10 লেস দ্যান ইকুয়াল টু বলেছি। মাইনাস দিও থাকবে স্যার, মাইনাস দিও থাকবে, -2 মাইনাস। আচ্ছা আমাকে আগে বলো এক আর এক থাকবে রিলেশনে? থাকবে যাদের হ্যাঁ যোগফল, থাকবে। যাদের যোগফল Less than বলা আছে। 10 বা 10 এর সঙ্গে সমান, লেস দ্যান বলা আছে তো। লেস দ্যান ইকুয়াল টু মানে হয় লেস দ্যান বা ইকুয়াল টু, দুটোর মধ্যে একটা হলেই হবে। তাহলে 1, 1 তাদের যোগফল কত? 2 রোতে থাকবে। হুম, আচ্ছা যদি আমি বলি 2, 12 রোতে থাকবে? না থাকবে না। যদি -2 বলে দিই? চলো থাকবে। থাকবে স্যার। থাকবে। অসীম চঙ্ক। তাহলে এবার তোমরা বলো রোতে কারা থাকবে, কটা এলিমেন্ট থাকবে? গুনতে পারবে? ফাইনাইট বুঝতে পারবে? না স্যার, ইনফাইনাইট হবে স্যার। ইনফাইনাইট হবে। তাহলে রো, the relation row is an infinite, the relation row is an infinite set। যাই হোক, তো আমি বোঝাতে চাইছি এটাই যে রিলেশন যে সবসময় ফাইনাইট হবে তার কোনো ব্যাপার নেই, অসংখ্য এলিমেন্ট থাকতে পারে রিলেশনে, ঠিক আছে? is an infinite set। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা as for example কারা থাকবে রিলেশনে? ধরো আমি যদি দেখাই যে 2 রো 10 থাকবে না, 3 রো 5 থাকবে, 1 রো 2 থাকবে, 1 রো 10 তার মানে 1 রো বার 10 থাকবে না। তাহলে এরা হচ্ছে থাকবে না, কারণ বোঝা যাচ্ছে, আর এরা থাকবে, বোঝা যাচ্ছে কারণ। তাহলে এরকম প্রচুর এক্সাম্পল আমরা এরপর আরো দেখব। যাই হোক, তো এই যে রিলেশনটাকে কেন বাইনারি রিলেশন বলা হয়? কারণ বাইনারি রিলেশন এই কারণে বলা হয় যে রিলেশনটা হচ্ছে দুটো সেটের মধ্যে, সে সেম সেট হোক অসুবিধা নেই, সেম সেট হতে পারে বা ডিফারেন্ট সেটও হতে পারে। এখানে দেখো ডিফারেন্ট এস আর টি, আর এখানে দেখো সেম, অসুবিধা নেই। এবার রিলেশন 3 রকমের হয়। আমি জানি না তোমরা এইচএস এটা পড়েছো কিনা, কিন্তু এইচএস এ মনে হয় এটা আছে। 3 রকমের রিলেশন হয়। প্রথম হচ্ছে রিফ্লেক্সিভ, 2 নম্বর সিমেট্রিক, আর 3 নম্বর ট্রানজিটিভ। জানা আছে? এটা কি পড়েছো কোনোদিন উচ্চ মাধ্যমিকে? না। পড়োনি? হ্যাঁ স্যার। আরো দুটো আছে তো, স্যার অ্যান্টিসিমেট্রিক, আইডেন্টিটি, হ্যাঁ, এগুলো তো হয় Equivalent. অ্যান্টিসিমেট্রিক। তো মেন রিলেশন মেন হচ্ছে এই 3 ধরনের। এটা হচ্ছে মেন এই 3 ধরনের, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এটা হচ্ছে মেন 3 ধরনের। তাছাড়া আরো আছে, সেগুলো আমি পরে আসছি। এই 3টে রিলেশন হচ্ছে মেন। সবার আগে জানতে হবে যে রিফ্লেক্সিভ কাকে বলে। ধরো এস হচ্ছে একটা নন এমটি সেট, ঠিক আছে? আর রো হচ্ছে একটা রিলেশন, বাইনারি রিলেশন। অন এস, আচ্ছা এস এর উপর রিলেশন দিলাম মানে কি? ব্যাপারটা কি বোঝাতে চাইছি? এই যে জেড এর উপর রিলেশন দেওয়া মানে কি? কাদের মধ্যে রিলেশন? জেড আর জেড এর মধ্যে দুটো সেটই সেম। এবার আমি বলছি এস এর উপর রিলেশন মানে রো, তাহলে কার সাবসেট হবে? কে বলতে পারে? রো কার সাবসেট হবে? এস এস ক্রস এস। এস ক্রস এস, এস ক্রস, হ্যাঁ এস ক্রস। এস ক্রস এস টি সেটটা হচ্ছে এস।
এস ক্রস এস এর সাবসেট, তার মানে দুটো সেম সেটের মধ্যে সম্পর্ক, সেম সেটের এলিমেন্টের মধ্যে সম্পর্ক। দেখো এখানে কি করেছিলাম আমরা, ইন্টিজার আর ইন্টিজারের মধ্যেই তো সম্পর্ক, 2 ইন্টিজার 10 ইন্টিজার তার মধ্যে সম্পর্ক, কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, 3 5 রিলেটেড হচ্ছে কোথাও হচ্ছে না, তাহলে তাদের মধ্যে সম্পর্ক। তাহলে এইবার কি হচ্ছে, এবার বলছে এস আর এস সেটের মধ্যে সম্পর্ক। এস হচ্ছে একটা সেট, যে কোনো একটা সেট, সেটা ইন্টিজারের সেট হোক বা অন্য যে কোনো সেট হোক। এক নম্বর, নাম্বার 1, দ্য রিলেশন রো, এই যে রিলেশনটা, যে রিলেশনটা আমি ডিফাইন করে দিলাম, সেই রিলেশনটা রো ইজ সেড টু বি রিফ্লেক্সিভ। ভালো করে বুঝে নিতে হবে, রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ কখন বলবো, যদি যে কোনো এলিমেন্ট এ, যে কোনো একটা এলিমেন্ট নিজেই নিজের সঙ্গে রিলেটেড হয়। ফর অল এ বিলং টু এস। আচ্ছা, এই চিহ্নটা হয়তো তোমরা জানো না, ফার্স্ট শিখে নাও। ভি লিখে কেটে দাও পেট, এই যে ভি উল্টো ভি, সরি উল্টো ভি বলছি, ভি লিখলাম, ভি লিখে কেটে দাও, এটাকে বলে ফর অল। এই চিহ্নটাকে বলে ফর অল। ফর অল মানে যে কোনো, ফর এভরি বা ফর ইচ, ব্যাপারটা একই। ফর অল, ফর এভরি, ফর ইচ মানে কি, মানে যে কোনো এলিমেন্ট যদি এ এস সেট থেকে নিয়ে নাও, ভালো করে দেখো, এস সেট থেকে যে কোনো এলিমেন্ট নিয়ে নাও, নিজেই নিজের সঙ্গে রিলেটেড হবে। আমি কি বোঝাতে পারছি? নিজেই নিজের সঙ্গে রিলেটেড হবে, তাহলে রিলেশনটাকে বলা হবে রিফ্লেক্সিভ। আচ্ছা, এই যে রিলেশনটা দিয়েছি, এই রিলেশনে বলতো 2 এর সাথে রিলেটেড, এই আগের রিলেশনটাতে। হ্যাঁ হ্যাঁ স্যার রিলেটেড। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, কেন? 2 আর 2 এর যোগফল 4, লেস দ্যান 10 এর থেকে ছোট। 6 6 এর সাথে রিলেটেড না 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 তাহলে এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ? না কেন? 2 2 এর সাথে রিলেটেড, তো নিজে নিজের সঙ্গে রিলেটেড, তাহলে কেন রিফ্লেক্সিভ না? এটা কারণ 6 আর 6 রিলেশনে নেই। 12 হয়ে যাচ্ছে তো। তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে শুধুমাত্র 2 2 এর সাথে হলে হবে না, সবাইকে হতে হবে। ফর অল, ফর অল সবাইকে, 6 কেও 6 এর সাথে হতে হবে, 10 কেও 10 এর সাথে হতে হবে। তো বোঝাই যাচ্ছে সবাই সবার সাথে, মানে নিজে নিজের সাথে সবাই রিলেটেড হবে না। সবার জন্য 2 2 এর সাথে হচ্ছে, 3 3 এর সাথে হচ্ছে, 4 4 এর সাথে হচ্ছে, 5 5 এর সাথে রিলেটেড হচ্ছে। তার মানে কি এটা রিফ্লেক্সিভ না? কেন না? কারণ 6 6 এর সাথে হয় না, 7 7 এর সাথে হয় না, 8 8 এর সাথে হয় না। তাহলে যদি রিফ্লেক্সিভ হতে হয়, তার জন্য হতে হবে ফর অল, সমস্ত এলিমেন্টের জন্য নিজেকেই নিজের সাথে রিলেটেড হতে হবে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? 2, এটা রিফ্লেক্সিভ হয়ে গেল, কমপ্লিট। সিমেট্রিক, the relation rho is said to be symmetric। কোন একটা রিলেশনকে সিমেট্রিক কখন বলতে পারবো? যদি, কেউ জানো এটা? কারো জানা আছে? স্যার এ রিলেশন বি ইমপ্লাইজ বি রিলেশন এ হবে। ভেরি গুড সুভাষিস। যখন এ বিলংস টু এ আর বি বিলংস টু বি ফর এনি 2 এলিমেন্টস। ভেরি গুড, ঠিক বলেছে, পারফেক্ট। যে কোনো দুটো এলিমেন্ট যদি নিয়ে নি, এ আর বি এস সেট থেকে, সেট হচ্ছে সেম, একটাই সেট। এবার এস সেট থেকে যদি যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নি, দেখো সেট কিন্তু আলাদা না, সেট একটাই। এ আর বি যে কোনো দুটো এলিমেন্ট যদি এস সেট থেকে নিয়ে নি, এ রো বি, এ যদি বি এর সাথে রিলেটেড হয়, সেটা যদি ইমপ্লাই করে বিও এর সাথে রিলেটেড, তাহলে বলতে পারবো রিলেশনটা হচ্ছে সিমেট্রিক। আমি কি বোঝাতে পারছি? এ বি এর সাথে রিলেটেড হলে বি এর সাথে রিলেটেড, তাহলে বলবো রিলেশনটা সিমেট্রিক। কিরকম? উদাহরণ, এই আগের রিলেশনে 2 3 এর সাথে রিলেটেড, হ্যাঁ 2 3 এর সাথে রিলেটেড, আগের রিলেশন রিলেটেড। তাহলে 2 যদি 3 এর সাথে রিলেটেড হয়, তাহলে 3 2 এর সাথে রিলেটেড হবে। হ্যাঁ হবে। বোঝা যাচ্ছে? 4 5 এর সাথে রিলেটেড, হ্যাঁ রিলেটেড। তাহলে 5 4 এর সাথে রিলেটেড হবে। হবে। আর মানে আমি বলতে চাইছি, এ যদি বি এর সাথে রিলেটেড হয়, তাহলে বি এর সাথে হবে।
এ বি এর সাথে হলে বি এর সাথে, উল্টোটাও হবে, সিমেট্রিক। যে কোনো এ আর বি এর জন্য এ যদি বি এর সাথে হয় তাহলে বি এর সাথে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, এখানে আর ফর অল পরে লিখলাম না কেন, আগেই লিখে ফেলেছি যে ফর এনি টু এলিমেন্টস, যে কোনো দুটো এলিমেন্ট যদি নিই এ আর বি, যদি তারা রিলেটেড না হয় তাহলে কিন্তু আলাদা বিষয়। দেখো অনেকে এটা ভুল করে, ধরো এ আর বি রিলেটেড হলো না তাহলে আলাদা বিষয়, কিন্তু যদি তারা রিলেটেড হয়, এ আর বি যদি রিলেটেড হয় তাহলে উল্টোটাও ট্রু, আর যদি রিলেটেড না হয় তাহলে আলাদা বিষয়। রিলেটেড হতেই হবে তার কোনো মানে নেই, এ আর বি কে যে রিলেটেড হতেই হবে তার কোনো মানে নেই। যেরকম ধরো যে এই এক্সাম্পলটার ক্ষেত্রে ধরো 6 7 এর সাথে কি রিলেটেড না, তাহলে 6 যদি 7 এর সাথে রিলেটেড না হয় তাহলে আর আমার চেক করার দরকার নেই যে উল্টোটা কি হচ্ছে, কিন্তু কেউ যদি রিলেটেড হয় তাহলে আমরা চেক করবো যে উল্টোটা ট্রু কিনা। 3 নম্বর লাস্ট, the relation rho is said to be transitive. কেউ জানো ট্রানজিটিভ রিলেশন কাকে বলে? কেউ বলতে পারবে ট্রানজিটিভ? স্যার এ রো বি আর বি রো সি হয় তাহলে এ রো সি হবে স্যার। তাহলে এরও সি হবে। কারেক্ট। যে কোনো এবার তিনটে এলিমেন্ট, এবার তিনটে ফর এনি 3 এলিমেন্টস, ঠিক আছে? ধরো এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট আর সি একটা এলিমেন্ট, তিনটে এলিমেন্ট যদি এস এ থাকে তাহলে এ রো বি, এ যদি বি এর সাথে রিলেটেড হয় আর বি যদি সি এর সাথে রিলেটেড হয়, বি রো সি ইমপ্লাই করবে এ রো সি। ভালো করে বোঝো, এ বি এর সাথে বি সি এর সাথে ইমপ্লাই করবে এ রো সি, এ সি এর সাথে। যদি এরকম হয় তাহলে বলবো সবার জন্য কিন্তু ফর এনি 3 এলিমেন্টস, যে কোনো তিনটে এলিমেন্ট যদি নিই তার জন্য যদি এরকম হয় যে এ বি এর সাথে রিলেটেড, বি সি এর সাথে রিলেটেড, তাহলে এ যদি সি এর সাথে রিলেটেড হয় তাহলে রিলেশনটাকে বলবো ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ নিজেই নিজের সাথে, সিমেট্রিক এ বি এর সাথে হলে বি এর সাথে, আর ট্রানজিটিভ এ বি এর সাথে আর বি সি এর সাথে হলে এ সি এর সাথে। বুঝতে পারলাম? এই তিনটে রিলেশন যদি হোল্ড করে তাহলে দ্য রিলেশন রো is said to be, এই রিলেশন রোটাকে বলা হবে an equivalence relation। কোন একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন কখন বলতে পারবো? 3 নম্বরের একটা एग्जांपल, 3 নম্বরে एग्जांपल দিচ্ছি, আমি দিচ্ছি। কোন একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন কখন বলতে পারবো? যদি রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, তিনটেই হয়। যদি রিলেশনটা রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ, এই তিনটে একসাথে যদি হোল্ড করে তাহলে সেই রিলেশনটাকে কি বলে? ইকুইভ্যালেন্স রিলেশন, বা অনেকে বলা হয় এটাকে আরএসটি রিলেশন। আরএসটি মানে জানো কি? আরএসটি মানে হচ্ছে আর ফর রিফ্লেক্সিভ, এস ফর সিমেট্রিক, টি ফর ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স রিলেশন বা আরএসটি রিলেশন। তাহলে আমি যদি বলি কোনো একটা রিলেশন ইকুইভ্যালেন্স, তার মানে কি বলো? তার মানে কি বোঝাতে চাইবে? কোনো একটা রিলেশন যদি ইকুইভ্যালেন্স বলি তাহলে সেই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে, নিজেই নিজের সঙ্গে হবে, সিমেট্রিক, এ যদি বি এর সাথে হয় তাহলে বি এর সাথে হবে, আর ট্রানজিটিভ। তিনটে। আর ট্রানজিটিভের উদাহরণ আমি দিচ্ছি, হ্যাঁ একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিই, ফ্রেশ একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা ভালো করে দেখো। একটা রিলেশন ডিফাইন করছি, রিলেশন রো is defined on, একটা রিলেশন রো কে ডিফাইন করছি অন ইন্টিজার জেড এর উপর, ঠিক আছে? কিভাবে? বাই এ রো বি, এ বি এর সাথে রিলেটেড, ইফ অ্যান্ড অনলি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, এ মাইনাস বি যদি 5 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এ বি এর সাথে রিলেটেড। এ কখন বি এর সাথে রিলেটেড? যদি এ মাইনাস বি 5 দ্বারা ডিভিজিবল হয়, যেখানে এ বি হচ্ছে সব জেডে আছে, ইন্টিজার। রিলেশনটা ভালো করে দেখো। আচ্ছা 2 12 এর সঙ্গে রিলেটেড এই রিলেশন দ্বারা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। কারণ 2 - 12 কত? মাইনাস করে কারণ
10 ভাগ 5 দ্বারা ভাগ করা যায় তো -10 কে? হ্যাঁ 5 দ্বারা ভাগ করা যায় কিনা? ভাগফল কত? +2 -2 -2 মানে ভাগশেষ থাকবে না, ভাগ করা যাওয়া মানে ভাগশেষ যাতে না থাকে। তাহলে 2 12 এর সঙ্গে রিলেটেড। আচ্ছা যদি আমি বলি যে 5 0 এর সাথে রিলেটেড, হ্যাঁ স্যার রিলেটেড হ্যাঁ। স্যার। হ্যাঁ স্যার খুবই ছোটবেলার জিনিস, ক্লাস 2 3 জিনিস, যে যার সাথে রিলেটেড বলবো তাদের বিয়োগফলকে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা, যদি ভাগ করা যায় রিলেটেড, যদি ভাগ করা না যায় রিলেটেড না। 5 1 এর সাথে রিলেটেড না, তাদের বিয়োগফল হচ্ছে না তাদের বিয়োগফল হচ্ছে 5 দ্বারা রিলেটেড না, ঠিক আছে? আচ্ছা এবার আমার কথাটা শোনো। 1 নম্বর আমি রিফ্লেক্সিভ কিনা রিলেশনটা চেক করব। তো কোন একটা রিলেশন রিফ্লেক্সিভ কিনা চেক করতে গেলে কি করতে হবে? নিজেই নিজের সঙ্গে রিলেটেড কিনা। বলো তো এই যে কোনো ইন্টিজার নাও নিজেই নিজের সঙ্গে রিলেটেড। ধরো 5 এর সঙ্গে রিলেটেড, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 5 - 5 মানে স্যার হবে 0 হবে না না হবে না হবে না 0 হবে না, হবে না হবে না। 0 5 দ্বারা ডিভিজিবল হয় না, 5 কে দিয়ে 0 ভাগ করো। স্যার হয় যারা বলছো হবে না তাদেরকে একটা কাজ করতে হবে, 0 প্রাইমারি 1 থেকে 4 হবে স্যার। প্রথমে পড়ে নিতে হবে আরেকবার, তাহলে 1 থেকে 4 এ তাহলে ভর্তি হয়ে যাও, তাহলে আবার এগুলো শিখতে হবে, না হলে কিন্তু অসুবিধা। মানে বড় জিনিস শিখতে শিখতে সব বাচ্চাকালের জিনিস ভুলে গেছো, এটাই আমাদের প্রবলেম হয়। নতুন কিছু শিখছি মানে পুরাতন জিনিসকে ভুলতে হবে না, একেবারেই না। পুরাতন জিনিসগুলো কিন্তু মাথায় রাখো, অঙ্কের বেস কিন্তু তোমাদের ক্লিয়ার রাখতে হবে, এই বেসের উপরেই কিন্তু নতুন জিনিস। আমি যে নতুন জিনিস অনার্সে শেখাচ্ছি এমন কোনো আহামরি কোনো অন্য জিনিস শেখাচ্ছি না, জাস্ট বেসিক জিনিসগুলোকে আরেকটু কি করছি আমি এক্সপ্লেন করছি ধীরে ধীরে। তাহলে এবার রিফ্লেক্সিভ হতে গেলে এরকম ভাবে এক্সাম্পল দিয়ে দেখানো উচিত না। কেন উচিত না? কারণ এক্সাম্পল দিয়ে আমি যদি বলি স্যার 5 তোমরা যদি বলো স্যার আপনি 5 কে দেখালেন, আপনি 6 কেও তো দেখাতে পারেন, 6 6 এর সাথে কিনা, 2 2 এর সাথে কিনা, 3 3 এর সাথে কিনা, তাহলে এরকম কত এক্সাম্পল দেবো? তো সেই কারণে কি করলাম, আমি একটা এলিমেন্ট এ ধরে নিলাম জেড থেকে। এ যে কোনো এলিমেন্ট হতে পারে, যার যেটা ইচ্ছে বসাতে পারো, যার যেটা ইচ্ছে। কেউ যদি বলো স্যার এর মান আমি 1 বসাবো, বসাতে পারো। কেউ যদি বলো স্যার এর মান 2 বসাবো, বসাতে পারো। কেউ যদি বলো স্যার এর মান নেগেটিভ বসাবো, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। আমি এ ধরে নিলাম, তাহলে এবার কোনো আপত্তির কথা নেই, কারণ যার যেটা ইচ্ছে বসাতে পারো। এ যদি যে কোনো একটা ইন্টিজার হয়, তাহলে তোমরা বলো এ নিজের সাথে নিজে রিলেটেড হবে? হ্যাঁ কেন হবে? হ্যাঁ Because হবে এ থেকে বিয়োগ করলে তো a 0 মাইনাস a স্যার 0 আর 0 কে তো 5 দিয়ে তো ভাগ যাবে। কারেক্ট। তাহলে a মাইনাস a মানে 0 ইজ ডিভিজিবল বাই 5। তাহলে কি বলতে পারি? লেখাটা ভালো করে দেখতে হবে আমি কিভাবে লিখছি। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি, এ নিজেই নিজের সঙ্গে রিলেটেড, যে কোনো এ যদি জেড থেকে নাও। অতএব নিজেই নিজের সঙ্গে রিলেটেড মানে রোটা হচ্ছে রিফ্লেক্সিভ, এই রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ। কোথায়? কার উপর? জেড এর উপর। 2 সিমেট্রিক। কি দেখাতে হবে সিমেট্রিক দেখাতে গেলে? এ যদি বি এর সাথে রিলেটেড হয় তাহলে বি এর সাথে রিলেটেড হবে। ভালো করে দেখো, 5 0 এর সাথে রিলেটেড, 0 কি 5 এর সাথে রিলেটেড? বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার 5 0 এর সাথে স্যার হবে হ্যাঁ স্যার হ্যাঁ রিলেটেড। হ্যাঁ তাহলে 5 যদি 0 এর সাথে রিলেটেড হয় রিলেটেড তার মানে আমাদের চেক করতে হবে 5 মাইনাস 0 5 দ্বারা ডিভিজিবল কিনা, অবশ্যই। আর 0 5 এর সঙ্গে রিলেটেড, হ্যাঁ উল্টো জাস্ট 0 মাইনাস 5 5 দ্বারা। আগের বার 5 দ্বারা ভাগ করলে ভাগফল 1 এখানে, আর এখানে 5 দ্বারা ভাগ করলে ভাগফল -1, ব্যাপারটা তো একই, ভাগ হচ্ছে কিনা। কিন্তু 5 দিয়ে বা 6 দিয়ে বা 0 দিয়ে করলে তো শুধু হবে না, আমাদের কি করতে হবে? আমরা একটা কাজ করি, লেট ফর এনি 2 এলিমেন্টস, যে কোনো দুটো এলিমেন্ট ধরে নি, হ্যাঁ, এ আর বি জেড থেকে, সাচ দ্যাট যাতে করে এ বি এর সঙ্গে রিলেটেড, ঠিক আছে, এর ও বি হোল্ড করছে। দেখো কিভাবে লিখলাম, এ আর বি যে কোনো দুটো এলিমেন্ট যাতে করে এ বি এর সাথে রিলেটেড। এ যদি বি এর সাথে রিলেটেড হয়
তাহলে a মাইনাস b ইজ ডিভিজিবল বাই 5। এবার আমাদের উদ্দেশ্য কি জানো? আমাদের উদ্দেশ্য হচ্ছে a রো b যদি হোল্ড করে তাহলে সেখান থেকে দেখানো b রো a হোল্ড করছে কিনা। তো তোমরা বলো a মাইনাস b যদি 5 দ্বারা ভাগ যায় তাহলে কি আমরা বলতে পারি যে b মাইনাস a সেটাও 5 দ্বারা ভাগ যাবে? a মাইনাস b যদি 5 স্যার, দ্বারা বলা যাবে। বিভাজ্য করা হয়, ভাগ যদি করা যায়, তাহলে b মাইনাস a 5 দ্বারা ভাগ যাবে না? ভাগফল হয়তো চেঞ্জ হবে, নেগেটিভ হবে, কিন্তু ভাগ যাবে তো? স্যার যাবে। যাবে। তাহলে হ্যাঁ, b যাবে মাইনাস 5 স্যার। দ্বারা যাবে। যাবে স্যার, b যাবে। মাইনাস a হ্যাঁ, যদি যাবে 5 দ্বারা যায় তাহলে देयरफॉर b এর সাথে রিলেটেড। b মাইনাস a যদি 5 দ্বারা ভাগ যায় তাহলে b এর সাথে রিলেটেড। অতএব a যদি b এর সাথে রিলেটেড হয় তাহলে ইমপ্লাই করছে b ও a এর সাথে রিলেটেড। কার জন্য? ফর অল, যে কোনো দুটো এলিমেন্ট a b যদি z থেকে নিয়ে নিই। অতএব রো ইজ সিমেট্রিক। রো রিলেশনটা হচ্ছে সিমেট্রিক। লাস্ট, ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে ধরে নি যে কোনো তিনটে এলিমেন্টের জন্য, ফর এনি 3 এলিমেন্টস, একটা a, একটা b, একটা c, তিনটে এলিমেন্ট, a রো b আর b রো c হোল্ড করছে। ভালো করে দেখো কি বলতে চাইছি। যে কোনো তিনটে এলিমেন্ট a b আর c এর জন্য a রো b আর b রো c হোল্ড করছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের দেখাতে হবে a রো c হোল্ড করছে কিনা। তো তোমরা বলো a রো b যদি হোল্ড করে তাহলে কি বলতে পারি? a minus b is divisible by কত? Divisible by 5 and also b রো c 5 হোল্ড করা। b minus c is divisible by 5। তাহলে a minus b যদি 5 দ্বারা ভাগ করা যায় আর b minus c যদি 5 দ্বারা ভাগ হয়, তাহলে আমি জানি না তোমরা জানো কি না, দুটো সংখ্যা যদি 5 দ্বারা ভাগ হয় তাহলে তাদের যোগফলও জানো 5 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ স্যার। জানা আছে এটা? দুটো সংখ্যা যদি 5 দিয়ে ভাগ করা যায়, ধরো 15 5 দিয়ে ভাগ করা যায়, 20 5 দিয়ে ভাগ করা যায়, তাদের যোগফল। এটা 5 কেন, এটা 4 দিয়ে করলেও হয়, 6 দিয়ে করলেও। দুটো সংখ্যা যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে তাদের যোগফল, তাদের বিয়োগফল, সেগুলো সবই কি হবে? ওই সংখ্যাটা দ্বারা ভাগ করা যাবে। তাহলে a মাইনাস b আর b মাইনাস c এদের যোগফল যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হচ্ছে, দাঁড়াচ্ছে কি? এদের যোগফল is divisible by 5, তাই তো? আচ্ছা, এদের যোগফল মানে কত? লিখে ফেলে একবারে। কত হচ্ছে? a minus c স্যার। minus c তাহলে a minus c 5 দ্বারা বিভাজ্য। কি বলতে পারি? is অতএব divisible by 5. a রো c হোল্ডস। তাহলে কি পেলাম? পরের পেজে যাচ্ছি। a minus c 5 দ্বারা বিভাজ্য, a রো c হোল্ড করছে। অতএব a রো b আর b রো c হোল্ড করছিল, সেটা ইমপ্লাই করছে a রো c হোল্ড করছে। কার জন্য? যে কোনো তিনটে এলিমেন্ট ইন্টিজার থেকে ধরে নিই। অতএব রো ইজ ট্রানজিটিভ। তাহলে দেখো এই রিলেশনটা রিফ্লেক্সিভও হলো, সিমেট্রিকও হলো, ট্রানজিটিভও হলো। তাহলে কি বলতে পারি? অতএব রো কি ধরনের ইকুইভ্যালেন্স রিলেশন স্যার। ইকুইভ্যালেন্স রিলেশন, কারেক্ট। ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স বুঝাতে পারলাম? ক্লিয়ার? দেখো বোঝাতে পারলাম কিনা। একটা এক্সাম্পল দিই খুব তাড়াতাড়ি, লাস্ট এক্সাম্পল। ধরো একটা রিলেশন দিচ্ছি, রো অন দ্য সেট জেড, ইন্টিজারের উপর, আবার ইন্টিজারের উপরই দিচ্ছি, ঠিক আছে? is given by রো হচ্ছে সরি given by a রো b if and only a আর b এর গুণফল যদি পজিটিভ হয়।
এখানে এ আর বি জেড এ আছে, তাহলে কারা রিলেটেড? এ আর বি এর সাথে কখন রিলেটেড? যদি এ আর বি এর গুণফল পজিটিভ হয়। তো এবার তোমরা বলো এই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, না ট্রানজিটিভ হবে? কোনটা? না সবই হবে? 1 নম্বর, রিলেশনটা কি রিফ্লেক্সিভ? রিফ্লেক্সিভ হবে স্যার। যে কোনো স্যার, দুটো element reflexive। গুণ, হ্যাঁ, এ এর সাথে যদি এ কে গুণ করি, ধরো একটা এ আর এ গুণ করলে কত হবে? মানে ব্যাপারটা বুঝতে হবে, এ কখন পজিটিভ হবে স্যার, পজিটিভ। এ বি এর সাথে কখন রিলেটেড? এ বি এর সাথে তখনই রিলেটেড যদি এ আর বি এর গুণফল পজিটিভ। তাহলে আমাদের কাজ হচ্ছে রিফ্লেক্সিভ দেখানোর জন্য দেখাতে হবে এ রো এ এটা হচ্ছে কিনা। তো এ রো এ কখন হোল্ড করবে? নন জিরো স্যার, এ নন জিরো হবে তো। যখন এ আর এর গুণফলটা পজিটিভ। তো এবার বলো এ আর এর গুণফল এ স্কয়ার সবসময় পজিটিভ হয়? হয় স্যার। হ্যাঁ, ধরো এ এর মান 0 ধরলাম, এ এর মান 0 ধরলাম, পজিটিভ হবে? না স্যার। তাহলে এখন সবাই মিলে বলছেন হ্যাঁ স্যার পজিটিভ, হ্যাঁ স্যার পজিটিভ। স্যার আমি বলিনি। তুমি আলাদা বলেছো। এর মান 0, এবার বলো তো হোল্ড করবে এর ওয়ে? না স্যার, করবে না। করবে না। এর মান নেগেটিভ হলে করবে না। করবে, পজিটিভ হলে হ্যাঁ স্যার, করবে। কিন্তু 0 হলে করবে না। নট ইকুয়াল। মানে এ দেন এ রো এ ডাজ নট হোল্ড। কিন্তু রিফ্লেক্সিভ হতে গেলে কি হতে হয়? রিফ্লেক্সিভ হতে হলে এ রো এ কার জন্য হোল্ড করতে হবে? সবার জন্য। তো সবার জন্য হোল্ড করছে? না, করছে না। দেয়ারফর রো ইজ নট রিফ্লেক্সিভ। তাহলে খুব ঠান্ডা মাথায় চেক করতে হবে, কিন্তু এগুলো হচ্ছে তোমাদের জাস্ট কার কতটা মাথা কাজ করছে, আর কিছু না। সবাই জানো, সব জানা জিনিস, তবুও দেখলে অনেকেই ভুল বললে হ্যাঁ স্যার হবে না, 0 হলে হবে না। নেক্সট, সিমেট্রিক হবে। ধরো এ আর বি দুটো এলিমেন্ট জেড থেকে নিলাম, যে কোনো দুটো এলিমেন্ট, সাজ দ্যাট এ রো বি হোল্ড করলো, তাহলে কি বি রো এ হোল্ড করবে? এ রো বি যদি হোল্ড করে করবে। তাহলে এ বি কত? করবে। করবে স্যার। এ রো বি হোল্ড করা মানে এ বি পজিটিভ, আর এ বি পজিটিভ হয়ে যাওয়া মানে অর বিএ পজিটিভ। একই ব্যাপার, বিএ বি পজিটিভ পজিটিভ, হবে স্যার। আর বি এ পজিটিভ হয়ে যাওয়া মানে অর বি রো এ হোল্ড করে। অতএব এ রো বি ইমপ্লাই করছে বি রো এ কার জন্য? যে কোনো দুটো এলিমেন্ট যদি জেড থেকে নিই। অতএব রোটা হচ্ছে সিমেট্রিক। লাস্ট, ট্রানজিটিভ হচ্ছে কিনা? তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে। ইকুইভ্যালেন্স তো হবেই না, কারণ রিফ্লেক্সিভ হচ্ছে না বলে। তবুও আমি চেষ্টা করছি প্রত্যেকটা দেখাতে কারা হচ্ছে কারা হচ্ছে না। ট্রানজিটিভ, যে কোনো তিনটে এলিমেন্ট ধরে নিলাম এ বি সি জেড থেকে, সাজ দ্যাট এ রো বি আর বি রো সি হোল্ড করবে। বলো এ রো সি হোল্ড করবে কি করবে না? খুব সোজা, এ রো বি যদি হোল্ড করে তাহলে এ বি পজিটিভ, এই যে করবে স্যার, করবে। আর বি রো সি হোল্ড করা মানে বিসি পজিটিভ। বিসি পজিটিভ। এ বি আর বিসি যদি পজিটিভ হয় তাহলে এসি পজিটিভ হবে? গ্যারান্টি দিতে পারবে? এ বি আর বিসি যদি পজিটিভ হয় তাহলে এসি পজিটিভ হবে? হবে না। হবে না? না স্যার, হবে না। না স্যার, হবে। এ বি পজিটিভ বিসি হবে স্যার, হবে স্যার, হবে। হবে স্যার, স্যার, যদি হবে। আমি বিটা, পজিটিভ হবে স্যার। স্যার আমি যদি এটাকে মাইনাস, না, এটাকে মাইনাস ধরলে তো গুণফলই এটা হবে না। এটাকে মাইনাস ধরলে বিটাকেও মাইনাস ধরতে হবে। এ কে মাইনাস ধরলে বি কে মাইনাস, কারণ না হলে গুণফল পজিটিভ হবে না। হ্যাঁ ব্যাপারটা বুঝো। তাহলে স্যার সি কেও মাইনাস ধরতে হবে। সি কেও মাইনাস ধরতে হবে, তাহলে এ আর সি দুটোই মাইনাস, তাহলে পজিটিভ হবে তো? হচ্ছে তো? এসি অলওয়েজ পজিটিভ হবে স্যার। যারা বলছো পজিটিভ না তাদেরকে উদাহরণ দিতে হবে, সোজা হিসাব। আর যদি উদাহরণ দিতে না পারো তাহলে মেনে নিতে হবে পজিটিভ। আচ্ছা, এ বি পজিটিভ বিসি পজিটিভ, এদের গুণফল কি হবে? পজিটিভ হবে। পজিটিভ স্যার, পজিটিভ। পজিটিভ। আচ্ছা, এদের গুণফল মানে এ
ইনটু বি স্কোয়ার সি পজিটিভ। আচ্ছা বি স্কোয়ার সবসময় পজিটিভ হয় কারোর স্কোয়ার? হ্যাঁ স্যার সব সব হ্যাঁ স্যার পজিটিভ। যদি জিরো হয় বি স্কোয়ার জিরো হতে পারে? হ্যাঁ হতে পারে। আচ্ছা আমার কথা শোনো মন দিয়ে, খুব তাড়াতাড়ি বলছি। বি স্কোয়ার যদি জিরো হয় তাহলে বি কেও জিরো হতে হবে, আর বি যদি জিরো হয়ে যায় স্যার। তাহলে এই রিলেশনটা হোল্ড করবে না, হোল্ড করবে না এটা। তাহলে বি কখনোই জিরো হবে না, কারণ বি জিরো হয়ে গেলে এ বি পজিটিভ হয়, বিসি পজিটিভ হয় না, তাহলে বি স্কোয়ারও জিরো হবে না। তাহলে বি স্কোয়ার সবসময় পজিটিভ। বি স্কোয়ার যদি পজিটিভ হয়ে যায় তাহলে এসিটাও পজিটিভ হবে, তাই না? বি স্কোয়ার যদি পজিটিভ হয় তাহলে এসি নেগেটিভ হলে তাদের গুণফল তো নেগেটিভ। তাহলে বি স্কোয়ার যেহেতু সবসময় পজিটিভ, কেন পজিটিভ বুঝতে পারা গেছে? কারণ বি স্কোয়ারটা জিরো হতে পারে না। বি স্কোয়ার জিরো হলে বি জিরো হবে, আর বি যদি জিরো হয়ে যায় তাহলে এই গুণফলটা জিরো হয়ে যাবে। কিন্তু এই গুণফলটা দেওয়া আছে পজিটিভ, এই গুণফলটা পজিটিভ, অতএব বি কোনোদিন জিরো হতে পারে না, তার ফলে বি স্কোয়ার জিরো হতে পারে না, তার ফলে বি স্কোয়ার পজিটিভ, এসি পজিটিভ। এসি যদি পজিটিভ হয়ে যায় অতএব এর ও সি হোল্ড করছে, অতএব এর ও বি আর বির ও সি ইমপ্লাই করছে এর ও সি। রো ইজ ট্রানজিটিভ। বুঝতে পারলাম? ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। আমি কিছু এক্সারসাইজ তোমাদের ছবি তুলে দেবো রিলেশনের, ওগুলো করে আমাকে পাঠাতে হবে, ঠিক আছে? আমি টাইম বলে দেবো সব, হোয়াটসঅ্যাপে আমি সব বলে দিচ্ছি যে কি করতে হবে, কোন কোন এক্সারসাইজ করতে হবে, এগুলো সব আমি নেক্সট দিন দেখবো কিন্তু, ঠিক আছে? আমি টাইম সব বলে দেবো। আজকে তাহলে এই অবধি।